হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইনান মাহমুদ বলছো ভাই কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ। একটু প্যারার ভেতরে ছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল, এই জন্য সরি। শুরু করে দিব। আমাদের হচ্ছে আজকে অন্তরীকরণ লেকচার 2। হ্যাঁ, আমি বলেছিলাম অন্তরীকরণ ফাইনাল রিভিশন আমাদের ক্লাসটা আমরা টোটালি 3 ক্লাসে শেষ করব। এর ভিতরে অলরেডি আমাদের 2টা ক্লাস শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, হ্যাঁ, অলরেডি 2টা ক্লাস শেষ হয়েছে এবং আজকে হচ্ছে অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আর এর পরের ক্লাসটা হবে আগামীকালকে, আগামীকাল ঠিক 9:30টায়। ঠিক আছে? ঈশান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমাদের অন্তরীকরণের আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার এবং আজকে হচ্ছে আমরা মেইন অন্তরীকরণটা শুরু করব। আমরা গতদিন পর্যন্ত লিমিট এবং মূল নিয়মে অন্তরীকরণ দেখেছিলাম, আর আজকে হচ্ছে লিমিটের আমরা মেইন ম্যাথগুলো দেখব, অন্তরীকরণের মেইন ম্যাথগুলো দেখব। ক্লাস শুরু করে দিব। দেখো দেখো আমরা অন্তরীকরণ শুরু করব। আমরা এর আগের দিন পর্যন্ত লিমিট এবং মূল নিয়মে অন্তরীকরণ দেখেছিলাম, ঠিক আছে? এখন অন্তরীকরণ জিনিসটা কি? দেখো, অন্তরীকরণ হচ্ছে যে সহজ কথায় এতটুকু মনে রাখো। দেখো, তোমরা জাস্ট এতটুকু মনে রাখো, একটা ফাংশন এফ অফ এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা জাস্ট সামনে লিখবো এই যে ডি ডি এক্স, ঠিক আছে? ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এই জিনিসটা লিখবো। এই কথাটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরীকরণ। কথাটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের অন্তরীকরণ, এফ অফ এক্স এর অন্তরীকরণ, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরীকরণ। দেখো, এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরীকরণ, কারণ তুমি অন্তরীকরণ যে করছো, এই নিচের এই এক্সটা বোঝাচ্ছে যে এইটার সাপেক্ষে অন্তরীকরণ করছো, ঠিক আছে? আমাদের এতটুকু বুঝলেই চলবে। আমরা এরপরে দেখো, গত ক্লাসে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করছিলাম। মূল নিয়মে অন্তরীকরণ করে আমরা কিছু সূত্র নিয়ে এসেছিলাম। যেমন আমি যখন গত ক্লাসে ডিডিএক্স অফ সাইন এক্স করছিলাম, মূল নিয়মে অন্তরীকরণ করছিলাম, করে আমি উত্তর পেয়েছিলাম কস এক্স। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের একটা সূত্র, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মূল নিয়মে অন্তরীকরণের মাধ্যমে গতদিন আমরা এই সূত্রগুলো নিয়ে এসেছিলাম, এখন এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এরকম আমাদের অন্তরীকরণের বেশ কিছু সূত্র আছে। দেখো, অন্তরীকরণের আমাদের বেশ কিছু সূত্র আছে এবং এই সূত্রগুলো আমাদেরকে বুঝে হোক বা না বুঝে হোক মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো কিভাবে আসছে? ওই যে গত ক্লাসে মূল নিয়মে অন্তরীকরণ করে আমি সূত্রগুলো নিয়ে আসছিলাম, ঠিক সেইভাবে সূত্রগুলো এসছে। কিন্তু দিন শেষে তোমাকে আমাকে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দেখো, 1 নাম্বার সূত্র আমাকে বলছে ডিডিএক্স অফ সি। এই সিটা হচ্ছে আসলে একটা ধ্রুবক সংখ্যা। কি বলো? ধ্রুবক সংখ্যা। আর কোন ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে আমরা উত্তর পাবো হচ্ছে 0। তাহলে আমার যদি কখনো যদি আমাকে বলে ডিডিএক্স অফ 5, 5টা কি একটা ধ্রুবক সংখ্যা, তাহলে একে যদি তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো উত্তর পাবা সবসময় 0, ঠিক আছে? এটা একটা উদাহরণ আমি দিয়ে দিলাম। তাহলে কোন ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো বলো? 0 পাবো। হ্যাঁ, এরপরে দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এক্স একটা সংখ্যা, এক্স একটা চলক, এর উপরে পাওয়ার কত আছে? এন আছে। এটাকে অন্তরীকরণ করলে যেটা হবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার একটা কমে যাবে। দেখো, এটা সামনে চলে আসলো এবং উপরে পাওয়ার একটা কমে গেল। এইভাবে আমরা অন্তরীকরণটা করে ফেলতে পারবো, ঠিক আছে? এরপরে আমি যদি এখানে একটা উদাহরণ দিই, দেখো ডিডিএক্স অফ এক্স কিউব কি হবে বলো? এই যে পাওয়ার যেটা 3, এটা কি হবে? সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার একটা কমে যাবে। 3 থেকে 1 কমলে কত হবে? 2 হবে। তাহলে এখানে কত হবে? 2 হবে, ঠিক আছে? দেখো, এরপরে আমাদেরকে সাইন এক্স কে অন্তরীকরণ করতে বলছে এবং এটা আমরা মূল নিয়মে অন্তরীকরণ করে গতদিন নিয়ে এসেছিলাম। কি বলো? কস এক্স। হ্যাঁ, সাইন এক্স কে যদি তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো উত্তর কি আসবে? কস এক্স। নিশাত নাহার বলছো ভাই আজকে আপনার মাশাআল্লাহ সুন্দর লাগছে। আচ্ছা, দেখো, আমরা সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাবো বলো? কস এক্স পাবো। আর কস এক্স কে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স, ঠিক আছে? কস এক্স কে অন্তরীকরণ করলে পাবো মাইনাস সাইন এক্স।
এরপর দেখো tan x, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো sec স্কয়ার x। ভাই এগুলো কিন্তু সূত্র, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। যেমন তুমি সূত্র মনে রেখেছিলা sin θ মানে কি, লম্ব ভাগ অতিভুজ, এটা একটা সূত্র। বুঝে হোক বা না বুঝে হোক আমাকে এটা মুখস্থ রাখতে হবে। ঠিক সেরকম এই প্রত্যেকটাই হচ্ছে আমার একটা সূত্র, এবং এই প্রত্যেকটাই আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি tan x কে অন্তরীকরণ করলে কি পাবা, sec স্কয়ার x। এবং cot x, এটাকে অন্তরীকরণ করলে পাবা মাইনাস কোসেক স্কয়ার x। তাহলে cot x কে অন্তরীকরণ করলে পাবো মাইনাস কোসেক স্কয়ার x। ঠিক আছে, তো মোটামুটি এই কটা ছিল আমাদের সূত্র। আরো কিছু সূত্র আছে দেখো। ddx অফ sec x, sec x কে যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তুমি উত্তর পাবা sec x tan x। কি, sec x tan x, ঠিক আছে। এরপর দেখো cosec x, এই cosec x কে যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তুমি উত্তর পাবা মাইনাস cosec x cot x। ঠিক আছে, মাইনাস cosec x cot x, এটা পাবা। এরপরে দেখো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা e টু দি পাওয়ার x ই পাবো। দেখো e টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি, এটাকে অন্তরীকরণ করলে আমরা ওটাই পাবো, কোনো চেঞ্জ হচ্ছে না। এটা সূত্র মনে রাখতে হবে। তাহলে sec x কে অন্তরীকরণ করলে sec x tan x, cosec x এ করলে মাইনাস cosec x cot x, আর e টু দি পাওয়ার x এ করলে e টু দি পাওয়ার x ই আসবে উত্তর। এরপর দেখো ln x, ln x কে যদি তুমি অন্তরীকরণ করো সূত্র হচ্ছে 1 ভাগ x। কি, 1 ভাগ x, মুখস্থ রাখতে হবে। এরপর দেখো a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার x ln a। হ্যাঁ, a টু দি পাওয়ার x ln a। e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, কিন্তু a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x ln a। এটাই হচ্ছে আমাদের সূত্র। দেখো সবাই এই সূত্রগুলো বুঝতে পেরেছো কিনা, বোঝার কিছু নাই, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যেভাবেই হোক। দেখো সবাই বুঝেছো কিনা একটু জানাও। সোহাগ আহমেদ বলছো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। দেখো এই সূত্রগুলো সবাই বুঝেছো কিনা দেখো, sec x কে অন্তরীকরণ করলে হবে sec x tan x, cosec x এ করলে cosec মাইনাস cosec x cot x, e টু দি পাওয়ার x এ করলে e টু দি পাওয়ার x, ln x এ করলে 1 ভাগ x, আর a টু দি পাওয়ার x এ করলে a টু দি পাওয়ার x ln a। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এরপরে আমাদের আরো কিছু সূত্র আছে। দেখো এবার কি বলছে, log a ভিত্তিক x, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো 1 ভাগ x ln a। এটাই হচ্ছে আমাদের সূত্র, 1 ভাগ x ln a, মনে রাখতে হবে। এরপর দেখো রুট x, আচ্ছা এটাকে আমরা এভাবে চিন্তা করি, রুট x মানে কি, x এর পাওয়ার কত, হাফ। এটাকে যদি তুমি অন্তরীকরণ করো পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার কি হবে, একটা কমে যাবে, তাহলে মাইনাস হাফ। আলটিমেটলি এটা সমান লেখা যায় 1 ভাগ 2 রুট x। তাহলে আমার এত কিছুর দরকার নাই, আমরা ডিরেক্ট মুখস্থ রাখবো, রুট x কে অন্তরীকরণ করলে উত্তর হবে 1 ভাগ 2 রুট x। ঠিক আছে, 1 ভাগ 2 রুট x। এরপরে দেখো আমার সূত্র হচ্ছে সাইন ইনভার্স x এর। সাইন ইনভার্স x কে যদি তুমি অন্তরীকরণ করো x এর সাপেক্ষে তুমি পাবা হচ্ছে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এরপর দেখো cos ইনভার্স x, এটাকে যদি অন্তরীকরণ করো আমরা পাবো হচ্ছে মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এরপর দেখো tan ইনভার্স x, এটাকে যদি তুমি অন্তরীকরণ করো উত্তর হবে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। এগুলো কিন্তু সূত্র সব তোমরা অলরেডি পড়ে এসছো এর আগে, আমি এরপরে লিখে দিচ্ছি, জাস্ট তোমরা একবার দেখে নাও। হ্যাঁ, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হবে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। cot ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ, tan ইনভার্স x cot ইনভার্স x একই জিনিস, একটাতে মাইনাস আসবে না আর একটাতে সামনে একটা মাইনাস আসবে, এটাই হচ্ছে আমার পার্থক্য। এরপর দেখো sec ইনভার্স x, sec ইনভার্স x কে যদি তুমি অন্তরীকরণ করো উত্তর পাবা হচ্ছে 1 ভাগ x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, 1 ভাগ x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে কোসেক ইনভার্স x এ করলে কি পাবা, জাস্ট মাইনাস 1 ভাগ x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এই সবগুলো হচ্ছে আমার সূত্র। দেখো কয়টা, টোটালে মাত্র 14টা সূত্র, আরো বেশ কিছু আমরা দেখব। তাহলে এই 14টা সূত্র আমাদেরকে একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে সব সময়ের জন্য। দেখো সবাই বুঝেছো কিনা ভাই, আমার কমেন্টটা পড়েন, কিন্তু তোমার নাম কিভাবে পড়বো, তোমার নাম কেমন কেমন ভাষায় লিখেছো, স্টাইলিশ নেম একটা। হ্যাঁ, শেষে বুঝতে পারছি হাসান লেখা আছে। দেখো তোমার নামটা একটু কমেন্ট করে জানাও।
হ্যাঁ, তোমার নামটা একটু কমেন্ট করে জানাও। দেখো ভাইয়া কালকে কি পড়া আছে, কয়টার সময় যাব ভাইয়া? আচ্ছা, সোহাগ হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট, ও হচ্ছে কাল পড়া আছে কিনা। তোমাদের হচ্ছে কালকে 4টায় ব্যাচ আছে, 5টাতেও আছে, যেটাতে সুবিধা হয় চলে আসবা। প্রিন্স কামরুজ্জামান বলছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো কামরুজ্জামান? দেখো কোসেক ইনভার্স এক্স, এটাকে করলে কি হবে? -1 ভাগ এক্স রুট ওভার এক্স স্কোয়ার -1। ওভারঅল আমাদেরকে এই সূত্রগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন দেখো ভালো করে এই জায়গাটা বুঝবা, এই জায়গাটা যদি না বোঝো অন্তরীকরণে একটা ম্যাথ পারবা না। দেখো আমি সূত্র দেখেছিলাম একটু আগে, ডিডি এক্স অফ সাইন, কি বলো, সাইনের ভেতরে কি ছিল? এক্স ছিল, সাইন এক্স। উত্তর কি ছিল? কস এক্স। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি ছিল? কস এক্স। কিন্তু আমার এই প্রশ্নে দেখো সাইনের পরে কিন্তু এক্স নাই, অন্য কিছু একটা আছে, সেটা হচ্ছে একটা এম এক্স। যাই থাকুক সেটা কিন্তু এক্স না। তাহলে কিভাবে এটার অন্তরীকরণ করবো বলো? আমার এবার আছে ডিডি এক্স অফ সাইন, এবং এখানে কি আছে? এখানে আছে এম এক্স। হ্যাঁ, এম এক্স। তাহলে দেখো কথা হচ্ছে এখানে কিন্তু ভাই এক্স নাই। আমি এই যে সূত্রটা লিখেছিলাম সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা পাবো কস এক্স, এটা হচ্ছে কিন্তু যখন এখানে এক্স থাকবে এবং তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করবা সাইনের ভেতরে কিন্তু সেটাই থাকতে হবে, তবেই কিন্তু আমাদের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানে দেখো আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কিন্তু এখানে আবার আছে এম এক্স, এক্স নাই। তাহলে কিভাবে অন্তরীকরণ করব? আমরা যে কাজটা করব, এখানে তো এক্স নাই তাই না, কিন্তু এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিব। কি করব? এক্স ধরে নিব। হ্যাঁ, তাহলে এইখানে এটাকে আমরা আপাতত এক্স ধরে নিব, কিন্তু এটা কিন্তু আমার আসলে এক্স না। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে এক্স ধরলে কি হয়? সাইন এক্স এর অন্তরীকরণ কি হয়? কস এক্স। তাহলে কস এক্স, এক্স মানেই কিন্তু এখানে এম এক্স, তাহলে কস এক্স। এখন দেখো এই যে আমি এটাকে এক্স ধরেছিলাম, এটা কি এক্স? এটা তো ভাইয়া এক্স না। তাই যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। এটা কথা লিখে নাও, যেহেতু সে এক্স নয়, যেহেতু সে এক্স নয়, তাই তার আবার অন্তরীকরণ, তাই তার আবার অন্তরীকরণ। হ্যাঁ, যেহেতু সে এক্স না, আমার যদি এক্স হতো তাহলে আমি সরাসরি সূত্র লিখতাম, কিন্তু এখানে ভাই এক্স নাই, কি আছে? অন্য কিছু একটা আছে, এম এক্স। যেহেতু সে এক্স না, তবে আমরা তাকে এক্স ধরে নিব, প্রথমে এক্স ধরে নিয়ে সূত্র অ্যাপ্লাই করব, এরপরে বলবো যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ। তো এই যে এম এক্স, এটা কি ভাইয়া এক্স? এটা তো এক্স না। যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে আমরা ডিডি এক্স অফ এই এম এক্স, হ্যাঁ এই এম এক্স, এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। কথা কি ভাইয়া বুঝছো? যেহেতু সে এক্স না তাই তাকে আমরা আবার অন্তরীকরণ করব। আর ভাই এম এক্স কে অন্তরীকরণ করলে কি হয় এটা মনে রাখবা, ডিডি এক্স অফ 2x, এটাকে অন্তরীকরণ করলে হবে 2। ডিডি এক্স অফ 5x, একে অন্তরীকরণ করলে হবে 5। 9x, একে যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো উত্তর হবে 9। এক কথা mx কে অন্তরীকরণ করলে হবে m। তাহলে কি হবে বলো? mx কে অন্তরীকরণ করলে m, আর সামনে কি থাকবে বলো? cos mx। এটাই হবে আমার অ্যান্সার। দেখো আমি আবারও বলি, এই যে এই লাইনটা, এটা বোঝাটাই হচ্ছে মেন কাজ। এটা না বুঝলে অন্তরীকরণের কোনো ম্যাথ পারবে না। কি? আমি সূত্র দেখেছিলাম sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, কিন্তু ভাই এখানে আমার x নাই, x এর সাথে আরো কিছু যোগ বিয়োগ আকারে আছে বা গুণ আকারে আছে। তো যদিও এটা x না, তবে এটাকে আমরা x ধরে নিব। তাহলে এটাকে যদি আমরা x ধরি, তাহলে sin x কে অন্তরীকরণ করলে কি হয়? cos x। তাহলে cos, এই যে এটাই কিন্তু এখন আমার x, বসাই দিলাম। এরপরে আমরা বলবো এই যে এটাকে আমি x ধরেছিলাম, এটা তো আমার x নয়। যেহেতু সে x নয় তাই তার আবার অন্তরীকরণ। যেহেতু সে x নয় তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এই যে mx কে আমি x ধরেছিলাম, এটা তো ভাই x না, তাই এই mx এর আমি আবার অন্তরীকরণ করলাম, করে কি পেলাম? m পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই একটু জানাও এটা বুঝেছো কিনা, সবাই একটু জানাও। হ্যাঁ, শিহাব হাসান বলছো, আচ্ছা। হ্যাঁ শিহাব হাসান, তো তোমার নাম এরকম স্টাইলিশ করেছো কেন? আগের দিন তো ক্লাস করছিলা, তখন তো নাম অনেক সুন্দর ছিল। হ্যাঁ দেখো আজকে এইচএসসি 25-এর ক্লাস হয় নাই কেন? আজকে হচ্ছে তোমাদের আবির ভাইয়ের ক্লাস ছিল, এবং আবির ভাইয়া একটু প্রবলেমে আছে, এই কারণে আজকে আসতে পারে নাই। হ্যাঁ, নেক্সট দিন থেকে টাইম মতো ক্লাস হবে, ঠিক আছে?
আর আমাদের 25 ব্যাচের যে ত্রিকোণমিতি চলছিল, এটা কিন্তু শনিবার আর সোমবার করে ক্লাস হবে রেগুলার। হ্যাঁ, ওই ক্লাস আবার মিস দিও না যারা 25 ব্যাচের, আর তোমরা তো সব 24 ব্যাচের এফআরএমবি। দেখো এটা বুঝেছো কিনা জাস্ট জানাও। সাইন এম এক্স, এই যে এম এক্স কে আমরা প্রথমে এক্স ধরে নিলাম, ধরে নিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এরপরে যেহেতু সে এক্স নয়, তাই তার আবার অন্তরীকরণ, এম এক্স কে আমি আবার অন্তরীকরণ করলাম। সবাই এটা বুঝেছো কিনা জাস্ট জানাও। শিহাব হাসান বলছো জি ভাইয়া। দেখো যদি এটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো আমার এবার কি বলছে, ই টু দি পাওয়ার সাইন লন এক্স। দেখো ভাই আমি সূত্র জানি, কিসের সূত্র জানি? দেখো আমি সূত্র জানি ddx অফ ই টু দি পাওয়ার এক্স। বলো তো ভাই ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হবে? ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হবে ই টু দি পাওয়ার এক্স, কোনো চেঞ্জ হবে না, ই টু দি পাওয়ার এক্স, এটাই হবে উত্তর। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু এক্স থাকতে হবে। এখন দেখো আমার প্রশ্নে ddx অফ ই টু দি পাওয়ার সাইন লন এক্স এইটা আছে, কি আছে? ই এর পাওয়ার, এই যে এই পুরা জিনিসটা আছে, ই এর পাওয়ার এই পুরা জিনিসটা আছে। কিন্তু আমার সূত্র হচ্ছে ভাই ই এর পাওয়ার যদি এক্স থাকতো উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু আমার ই এর পাওয়ার অন্য কিছু একটা আছে, ওটা তো এক্স না। তবে ওটাকেই আমরা এক্স ধরে নিব। কি করব? এক্স ধরে নিব। তাহলে বলো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স। এটাকে কিন্তু আমরা আপাতত এক্স ধরে নিচ্ছি মনে মনে। তাহলে অন্তরীকরণ করলে কি হবে? ই টু দি পাওয়ার সাইন লন এক্স, এতটুকু আমরা লিখবো। ওইটাকে আমরা মনে মনে এক্স ধরে নিয়ে আমরা অন্তরীকরণটা করে নিলাম। এরপরে ভাই এই যে জিনিসটাকে আমি যে এক্স ধরেছি, এটা কি আমার এক্স? এইটা তো ভাই এক্স না। তো যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এই যে সাইন লন এক্স, এটা তো আমার এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে কি করবা? আমি এই ম্যাটটা ভেঙে ভেঙেই করাই, এরপর থেকে কিন্তু ভেঙে ভেঙে করাবো না। সাইন লন এক্স, তার মানে এই সাইন লন এক্স কে আমার আবার অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। এইটা করলে কি হয় দেখো, এই যে শুরুর ই টু দি পাওয়ার সাইন লন এক্স তো থাকছে, হ্যাঁ ওটা থাকছে। এখন বলো, আমি জানি ভাই আমি যদি ddx অফ সাইন এক্স করি উত্তর আসবে কি? cos x, তাই না? দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় cos x। কিন্তু ভাই এখানে কি আমার সাইনের ভেতরে এক্স আছে? সাইনের ভেতরে কি এক্স আছে না অন্য কিছু একটা আছে? অন্য কিছু একটা আছে। তো ওইটাকে আমরা প্রথম ধাপে মনে মনে এক্স ধরে নিব। তাহলে সাইন এটাই আমার এক্স। তাহলে সাইন এক্স কে যদি তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? cos x, x মানে কি এখানে? ln x। এখন ভাই এই যে তুমি ln x কে x ধরেছো, এটা কি আমার x? এইটা তো ভাই x না। তো যেহেতু সে x না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এই যে ln x যেটা ছিল, এটাকে কিন্তু আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, ln x এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার সাইন ln x cos ln x, আর সাথে কি থাকবে? ln x কে অন্তরীকরণ করলে 1/x, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো বুঝেছো কিনা? এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা জানাও। এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা জানাও। যারা ক্লাস দেখছো জানাও এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা। দেখো সবাই ক্লাস এই ম্যাথটা বুঝেছো কিনা একটু জানাও। তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ জানি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে ই টু দি পাওয়ার অন্য কিছু একটা আছে। কিন্তু সেটাকে আমি প্রথম ধাপে মনে মনে এক্স ধরে নিব, ধরে নিয়ে আমি সূত্র অ্যাপ্লাই করলাম ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এই যে এটাকে আমি এক্স ধরেছি, এটা কিন্তু আমার এক্স না। যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এই যে সাইন লন এক্স, এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তো এটাকে অন্তরীকরণ করলে কি পাবো দেখো? সাইন এক্স কে অন্তরীকরণ করলে cos x হয়। কিন্তু এখানে ভাই এক্স নাই, অন্য কিছু একটা আছে। তো ওটাকে মনে মনে এক্স ধরে নাও। তাহলে cos ln x। এরপরে এই যে ln x কে তুমি এই ক্ষেত্রে যে আবার এক্স ধরেছো, এটা তো হ্যাঁ এক্স না। যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ করলে আমরা পেয়ে যাচ্ছি। দেখো বুঝেছো কিনা? শিয়াব হাসান বলছো ক্লিয়ার। দেখো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এবার গুরুত্বপূর্ণ কয়েকটা মানে হট টপিক দেখবো আর কি। হ্যাঁ, মানে হট সূত্র বলতে পারো। হ্যাঁ, তো এই কটা যদি দেখো, এরপরে আমরা খালি অন্তরীকরণের ম্যাথ খালি করতেই থাকবো। হ্যাঁ, ম্যাথ একদম শেষ করে ফেলবো। কথা বুঝতে পারলাম? দেখো এখানে আমার কি বলছে, ddx অফ a f of x, মানে f of x একটা ফাংশন, কিন্তু এর সাথে একটা সহগ আছে। f of x ফাংশনের সাথে একটা কি আছে? সহগ আছে। তো যদি এরকম হয়, এই সহগটাকে বাইরে বের করে দেওয়া যায়। a তারপরে ddx অফ f of x। কথা কি বুঝছি? মানে আমার ব্যাপারটা হবে আসলে এরকম। আচ্ছা দেখো, আমার যদি এরকম হয় ddx অফ 2 sin x,
এর মানে হচ্ছে এই যে 2, এই 2 কে আমি একদম বাইরে বের করে দিতে পারবো। তাহলে কি হবে 2 ddx অফ sin x, হ্যাঁ, সমান কি হবে sin x কে অন্তরণ করলে cos x, তাহলে 2 cos x, এটাই হবে আমার অ্যান্সার। কথা বুঝছো? তাহলে f of x ফাংশনের সাথে যদি একটা আমাদের কোনো সহগ থাকে, সেই জিনিসটাকে আমরা অন্তরীকরণের একদম বাইরে বের করে দিতে পারবো। এরপরে দেখো আমার u আর v দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে, কি আকারে? যোগ আকারে, তাহলে এই অন্তরীকরণ যে ddx, এই অপারেটরটাকে একবার এর সাথে একবার ওর সাথে দিয়ে দিতে পারবা। এই u ও মনে করে একটা ফাংশন, v ও হচ্ছে x এর একটা ফাংশন, তার মানে এই u v দুটাই কি x এর ফাংশন, x এর ফাংশন। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে এই ddx একবার u এর সাথে একবার v এর সাথে দিয়ে দিতে পারবা। তাহলে কি হবে ddx অফ u প্লাস ddx অফ v, একইভাবে মাইনাস চিহ্ন থাকলো তাই। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যদি এরকম হয়, দেখো 2 নাম্বার যেটা, সেটা যদি আমরা এটা দেখি, আমরা যদি কখনো বলি ddx অফ x কিউব প্লাস sin x, দেখো এটাও x এর একটা ফাংশন, এটাও x এর একটা ফাংশন, যোগ আকারে আছে। তাহলে এই অন্তরীকরণ একবার এর সাথে একবার ওর সাথে দেওয়া যাবে। তাহলে দেখো কি করা যাবে, ddx অফ x কিউব প্লাস ddx অফ sin x, তাহলে x কিউব কে করলে কি হয় 3x স্কয়ার, আর sin x কে করলে কি হয় cos x, এটাই হবে আমার অ্যান্সার। দেখো ব্যাপারটা বুঝছো কিনা, না বুঝলে কমেন্টে জানাবা। দেখো এরপরে দেখো আমার u আর v দুইটা ফাংশন কি আকারে আছে, গুণ আকারে আছে। যদি u v দুইটা ফাংশন গুণ আকারে থাকে, কি আকারে? গুণ আকারে, এবং তার অন্তরীকরণ যদি করতে বলে, তাহলে সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে কি, দেখো প্রথমে এই যে u, এটাকে আমরা স্থির রাখবো, u কে স্থির রাখবো, রেখে v কে অন্তরীকরণ করব, ddx অফ v, u কে স্থির রেখে v কে অন্তরীকরণ করব। এরপরে প্লাস চিহ্ন দিয়ে v কে স্থির রেখে আমি u কে অন্তরীকরণ করব। হ্যাঁ, u কে অন্তরীকরণ করব। তাহলে u কে স্থির রেখে v কে অন্তরীকরণ করব, প্লাস v কে স্থির রেখে u কে অন্তরীকরণ করব। তার মানে দুইটা ফাংশন যদি আমার গুণ আকারে থাকে, একটাকে স্থির রেখে আরেকটাকে অন্তরীকরণ করব, যোগ চিহ্ন দিয়ে আরেকটাকে স্থির রেখে আরেকটাকে অন্তরীকরণ করব। ব্যাপারটা হবে এরকম, ddx অফ x কিউব e টু দি পাওয়ার x, এরকম মনে করে থাকলো। দেখো এটা x এর একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুটো কি আকারে আছে, গুণ আকারে। যদি গুণ আকারে থাকে তাহলে কি করবা, প্রথমে একটাকে স্থির রাখবা। প্রথমে মনে করি x কিউব কে স্থির রাখলাম, রেখে e টু দি পাওয়ার x কে আমি অন্তরীকরণ করব। কি করব, ddx অফ e টু দি পাওয়ার x। এরপরে প্লাস চিহ্ন দিয়ে এইবার e টু দি পাওয়ার x কে স্থির রেখে আমি x কিউব কে অন্তরীকরণ করব, x কিউব কে অন্তরীকরণ করব। তাহলে একটাকে স্থির রেখে আরেকটার অন্তরীকরণ, প্লাস আরেকটাকে স্থির রেখে আরেকটার অন্তরীকরণ। এইটা হচ্ছে আমার অন্তরীকরণের সূত্র, যখন দুইটা ফাংশন কি আকারে থাকবে, গুণ আকারে। হ্যাঁ, এবার আসলে দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, u আর v দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, তখন আমার অন্তরীকরণের সূত্র কি হবে, তখন সূত্র হবে নিচে যে v ছিল সেই v কে স্কয়ার আকারে নিচে লিখবা, নিচে যে v ছিল সেটাকে স্কয়ার আকারে নিচে লিখবা। এরপরে এই v কে স্থির রাখবা, v কে স্থির রাখবা, রেখে u কে অন্তরীকরণ করবা। দেখো গুণ থাকলে যোগ করেছো, আর ভাগ থাকলে বিয়োগ করবা, বিয়োগ। এইবার u কে স্থির রেখে v কে অন্তরীকরণ করব, u কে স্থির রেখে v কে অন্তরীকরণ করব। তাহলে যদি আমার u ভাগ v থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, নিচে যেটা ছিল সেটা স্কয়ার লিখবো নিচে, আর উপরে কি করব, এই যে হরকে স্থির রাখবো, লবের অন্তরীকরণ, মাইনাস লবকে স্থির রেখে হরের অন্তরীকরণ করব। এটাই হচ্ছে আমার সূত্র, এবং সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, এগুলো আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো সবাই এই পর্যন্ত বুঝেছো কিনা কমেন্টে জানাও, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা জানাও, যারা ক্লাস দেখছো একটু জানাও এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা। হ্যাঁ জানাও, শিহাব হাসান এবং আদার্স যারা দেখছো তারা সবাই একটু জানাও এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। বুঝলে জানাও, আর কোনো সমস্যা থাকলে সেটাও জানাও। দেখো আচ্ছা, তাহলে দেখো নেক্সট স্লাইডে আমরা যাই। এইবার দেখো আমরা এবার অন্তরীকরণের ম্যাথ শুরু করব। ঠিক আছে, দেখো প্রথমে আমার কি বলছে, দেখো y ইকুয়াল টু সাইন স্কয়ার এক্স স্কয়ার। হ্যাঁ, সাইন স্কয়ার এক্স স্কয়ার। আমাকে প্রথমে বলো ddx অফ, যদি এক্স স্কয়ার থাকতো, মানে এক্স এর উপরে যদি স্কয়ার থাকতো, তাহলে কি হইতো, পাওয়ারটা সামনে চলে আসতো, পাওয়ার একটা কমে যাইতো, তাহলে কি হইতো, এই 2টা সামনে চলে আসবে, এবং এক্স এর পাওয়ার কি হবে, একটা কমে গিয়ে 1 থাকবে, 2x, এটাই হবে অ্যান্সার। এখন এইখানে দেখো আমার কি আছে, সাইন স্কয়ার এক্স, এই স্কয়ারটাকে কি আমরা চাইলে পুরাটার উপরে স্কয়ার আকারে দিতে পারবো না? তো এটা আমার আছে প্রশ্নে।
তাহলে আমি যদি ডিওয়াই ভাগ ডিএক্স বের করি, মানে এটাকে যদি আমি অন্তরীকরণ করি, এই ওয়াই কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি হবে বলো? দেখো কোনো কিছুর উপর স্কয়ার, তাহলে এক্স এর উপর স্কয়ার থাকলে পাওয়ারটা সামনে আসতো, পাওয়ার একটা কমে যেত। কিন্তু এখানে কার উপর স্কয়ার? এটা কি এক্স? এক্স তো না, অন্য কোনো কিছুর একটা উপরে একটা স্কয়ার হোক না, সমস্যা কি? যার উপরে স্কয়ার থাকুক, তুমি এটাকেই ফার্স্টে মনে মনে এক্স ধরে নাও। তার মানে এক্স এর উপর স্কয়ার, তাহলে কি করবো? পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। তাহলে এই টুটা সামনে চলে আসলো, এবং ভেতরের এটাকে কিন্তু আমরা আপাতত এক্স চিন্তা করছি, তাহলে ওইটা স্থির থাকলো, সাইন এক্স স্কয়ার। এরপরে ভাই এই যে ভেতরের যে জিনিসটাকে তুমি এক্স চিন্তা করলে একটু আগেই, এই যে ভেতরের এই জিনিসটাকে আমরা এখনই এক্স চিন্তা করলাম, এটা কি এক্স? এটা তো এক্স না। যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। তার মানে আবার আমাকে কি করতে হবে? এই যে ভেতরের যে জিনিসটা, এটাকে আমাকে আবার অন্তরীকরণ করতে হবে, সাইন এক্স স্কয়ার। দেখো বুঝেছো কিনা? এরপরে দেখো কি লেখা যায়, 2 সাইন এক্স স্কয়ার। এখন আমার এইটাকে অন্তরীকরণ করতে বলছে। ভাই আমি জানি ddx অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স। সাইনের ভেতরে কি থাকতে হবে? এক্স থাকতে হবে। কিন্তু এখানে কি সাইনের ভেতরে এক্স আছে? দেখো সাইনের ভেতরে কি এক্স আছে? নাই, অন্য কিছু আছে। তো যাই থাকুক সেটাকেই তুমি এক্স চিন্তা করবা। তাহলে তুমি চিন্তা করো সাইন এক্স, তো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে? কস এক্স। তাহলে কস, এটাই এখন আমার এক্স, এক্স স্কয়ার। এখন ভাই এই যে এটাকে এক্স ধরলা, এটা কি আবার এক্স? এটা তো আমার এক্স না, তাহলে তার আবার অন্তরীকরণ। যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে কি করতে হবে? ddx অফ এক্স স্কয়ার। তাহলে কি হবে দেখো, 2 সাইন এক্স স্কয়ার কস এক্স স্কয়ার। এক্স স্কয়ার কে করলে কি হয়? 2x। এটাই আমার অ্যান্সার। দেখো আচ্ছা, অপশনগুলো একটু সাজায় দিয়েছে। দেখো 2 সাইন এ কস এ, এই পুরোটাকে যদি তুমি থেটা চিন্তা করো, 2 সাইন থেটা কস থেটার সূত্র কি? সাইন 2 থেটা। সাইন 2 থেটা, তাহলে কি হবে? সাইন 2 থেটা। আর সামনে কি ছিল? একটা 2x, তাহলে 2x সাইন 2x স্কয়ার, 2x সাইন 2x স্কয়ার। গ নাম্বারটা হবে সঠিক উত্তর। জাস্ট জানাও এইটা সবাই বুঝেছো কিনা, এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা একটু জানাও। দেখো এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা একটু জানাও। আচ্ছা তোমরা জানাইতে থাকো, আমি ততক্ষণে ক্লাসটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ দেখো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। আচ্ছা শিয়াব বলছো আরেকবার বলছি, তোমরা জাস্ট ভাই একটু ক্লাসগুলো একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। হ্যাঁ ঠিক আছে। দেখো শিয়াব হাসান বলছো আরেকবার, দেখো এটা আরেকবার বলি। আমি জানি এটা কি আছে? সাইন স্কয়ার এক্স, মানে কি? সাইন এক্স এই পুরোটার উপরে স্কয়ার। তাহলে আমি জানি ভাই, আমি যদি এক্স স্কয়ার এটাকে অন্তরীকরণ করি, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। কিন্তু এখানে দেখো কার উপরে স্কয়ার আছে? এটা কি এক্স? এটা তো এক্স না। তো এটা এক্স না হলে এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিব। আমি চিন্তা করবো এক্স এর উপরেই স্কয়ার আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার একটা কমে গেল, পাওয়ার একটা কমে 1 হয়ে গেল। এরপরে এই যে এটাকে আমি এক্স চিন্তা করছিলাম, এটা তো এক্স না। তো যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করলাম। এখন এই অন্তরীকরণটা কিভাবে করবা? দেখো সাইন এক্স এর অন্তরীকরণ আমরা জানি, সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স। কিন্তু সাইনের ভেতরে কিন্তু এক্স নাই, কি আছে? এক্স স্কয়ার। তো ওইটাকে আমরা আপাতত এক্স চিন্তা করে নেব। তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি? কস এক্স। এক্স মানে তো এক্স স্কয়ার। এরপরে ভাই কথা হচ্ছে, এই যে এক্স স্কয়ার কে আমি এখানে এক্স ধরলাম, এটা কি আমার এক্স? এটা তো এক্স না। যেহেতু সে এক্স না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এক্স স্কয়ার কে আমি আবার অন্তরীকরণ করব, করলে কি হবে? 2x। ঠিক আছে, তাহলে এটাই আমার অ্যান্সার। দেখো এবার বুঝেছো কিনা জানাও। শিয়াব হাসান জানাও বুঝেছো কিনা। দেখো যারা এইমাত্র জয়েন করলা তাদের জন্য বলছি, এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের দ্বিতীয় ক্লাস, এইচএসসি 24 ব্যাচের ফাইনাল রিভিশন। মাত্র 3টা ক্লাস হবে, 3 ক্লাসে আমরা পুরো অধ্যায় কমপ্লিট করব, এবং সিকিউ এমসিকিউ সবকিছুর অ্যান্সার তুমি করতে পারবা তোমার পরীক্ষায়। হ্যাঁ সেইভাবেই পড়ানো হবে। সুতরাং ঠান্ডা মাথায় ক্লাস দেখতে থাকবা। যারা প্রথম ক্লাস আবার করো নাই, তারা প্রথম ক্লাসগুলো করে নিও, আমাদের পেজে আছে, ইউটিউবে খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। হ্যাঁ দেখো শিয়া হাসান বলছো ক্লিয়ার। দেখো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। কি বলছে দেখো, এক্স টু দি পাওয়ার -9। আমি কি বলেছিলাম? ddx অফ এক্স টু দি পাওয়ার n এর অন্তরীকরণ হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা
কমে যাবে। তাহলে এই পাওয়ারটা যদি সামনে চলে আসে তাহলে কি হবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে তাহলে কি আছে দেখো, পাওয়ারে আছে -9, তাহলে কি হবে, x এর উপরেই পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে, তাহলে কি হবে, -9টা সামনে চলে আসলো, পাওয়ার একটা কমে গেল, তাহলে কি হলো, -9 x টু দি পাওয়ার -10, এটাই অ্যান্সার। -9 x টু দি পাওয়ার -10 গ নাম্বার, এটাই সঠিক উত্তর। দেখো না বুঝলে কমেন্টে জানাও, আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি বলছে, ddx অফ log 5 বেজ x, দেখো বেজ কত দেওয়া আছে 5, আমি একটু আগে সূত্র লিখে দিয়েছিলাম, ddx অফ log a ভিত্তিক x, এটার সূত্র ছিল 1 ভাগ x ln a, কি ছিল 1 ভাগ x ln a, 1 ভাগ x ln a, লনের ভেতরে কি হবে, এই যে বেসটা চলে যাবে, তাহলে এটার সাথে তুমি কম্পেয়ার করে এটাকে দেখো দেখি, এটা যদি করো তাহলে কি হবে, এটাকে যদি তুমি a চিন্তা করো তাহলে কি হবে, 1 ভাগ x ln a, এর মানে এখানে কত 5, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কি হবে 1 ভাগ x ln 5, এই যে ঘ নাম্বার, এটা হচ্ছে আমার সঠিক উত্তর, 1 ভাগ x ln 5। দেখো সবাই এইটা বুঝেছো কিনা জানাও। হ্যাঁ শিহাব হাসান বলছো 4 নাম্বার, গুড। দেখো বাকিরা বুঝেছো কিনা এই পর্যন্ত জানাও, যারা দেখছো এই ম্যাথ পর্যন্ত সবাই বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। 1 ভাগ x ln 5, এটা হবে আমার সঠিক উত্তর। দেখো বুঝে থাকলে সবাই একটু জানাও। হ্যাঁ সবাই একটু জানাও, যদি বুঝে থাকো জানাও, কোনো সমস্যা থাকলে সেটাও জানাও। আচ্ছা তাহলে দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, 3 টু দি পাওয়ার x, দেখো আমি একটু আগে সূত্র লিখে দিয়েছি ভাই, কি সূত্র, ddx অফ a টু দি পাওয়ার x, এর সূত্র কি ছিল, এর সূত্র ছিল a টু দি পাওয়ার x ln a, কি ছিল a টু দি পাওয়ার x, যা ছিল সেটাকে আগে লিখবো, এরপরে ln এই যে যার উপরে পাওয়ার x ছিল সেটাকে লিখবো ln a, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এটাকে বলো দেখি, এই 3 এখানে কি আমার a টু দি পাওয়ার x, তাহলে কি হবে a টু দি পাওয়ার x ln a, এর মান কত 3, এটাই হবে আমার অ্যান্সার, 3 টু দি পাওয়ার x ln 3, এই যে ঘ নাম্বার, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো সবাই এইটা বুঝেছো কিনা জানাও, দেখো এটা সবাই বুঝেছো কিনা একটু জানাও, সবাই এটা বুঝতে পেরেছো কিনা জানাও। বুঝতে না পারলে জানাও। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, 10 টু দি পাওয়ার x, দেখো ভাই এটাকে যদি তুমি চিন্তা করো, একটু আগের সূত্র কি হবে, ddx অফ a টু দি পাওয়ার x কে অন্তরীণ করলে হবে a টু দি পাওয়ার x ln a, তাহলে কি হবে অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার x ln 10, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে 10 টু দি পাওয়ার x ln 10, এই যে খ নাম্বার, এটাই হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে যাই। দেখো cos 7x ডিগ্রি, cos 7x ডিগ্রি, তো ডিগ্রিকে ভাই আমরা ডিগ্রিতে রাখবো না, সবকিছুকে আমরা রেডিয়ানে নিব, কি করব রেডিয়ানে নিব। হ্যাঁ তাহলে চলো, আমার কি দেওয়া আছে, ddx অফ cos 7x ডিগ্রি, তো ডিগ্রিকে যদি রেডিয়ানে নাও তাহলে কি হবে, পাই রেডিয়ান ভাগ 180 দ্বারা গুণ করে দিতে হবে, তো তাই আমরা করে দিলাম। হ্যাঁ সেটাই আমরা করে দিলাম। এরপরে যদি এবার এটাকে অন্তরীকরণ করো, দেখো কি হবে, আমি এই সূত্র লিখে দিয়েছিলাম, ddx অফ cos x সমান মাইনাস সাইন x, হ্যাঁ ddx অফ cos x সমান মাইনাস সাইন x, কিন্তু ভাই আমার এখানে x থাকলে এখানেও x ই থাকতে হবে, ওমা আমার এখানে x থাকলে এখানেও x ই থাকতে হবে, তবেই কি হবে, আমার সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো মাইনাস সাইন x। কিন্তু কথা হচ্ছে এই যে দেখো আমার এখানে x, কিন্তু এখানে কি আছে, x আছে, অন্য কিছু একটা আছে, তাহলে আমি প্রথমে ওইটাকেই x চিন্তা করব, কি করব, ওটাকেই x চিন্তা করব মনে মনে, তাহলে এটাই যদি আমার x হয় তাহলে উত্তর কি হবে, মাইনাস সাইন x, x মানে কি এটাই, তাহলে 7 পাই x ভাগ 180, এটাই লিখলাম। এরপরে এই যে এটাকে লিখেছি, এটা কি আমার x, এইটা তো ভাই x না, যেহেতু সে x নয় তাই তার আবার অন্তরীকরণ, তাহলে এইটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি আবার অন্তরীকরণ করো তাহলে কি হবে বলো, বলেছিলাম 2x কে অন্তরীকরণ করলে উত্তর হবে 2, তাহলে 5x এ করলে কি হবে 5,
তাহলে এই যে এইটা ইন্টু এক্স, এটাকে অন্তরণ করলে কি হবে, জাস্ট এটাই হবে। তাহলে একবারে আমি লিখে দিলাম, আচ্ছা একবার না লিখে ভেঙে ভেঙে দেখাই। ddx অফ 7 পাই এক্স ভাগ 180, তাহলে কি হবে, এই 7 পাই ভাগ 180 এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে 7 পাই ভাগ 180, এই মাইনাস চিহ্ন, এবার কি হচ্ছে বলো, সাইন, হ্যাঁ আচ্ছা এখানে ডিগ্রিতে যেহেতু সবকিছু আছে তাহলে 7 রাখো, আর এই যে এতটুকুকে কি আমরা ডিগ্রি বলতে পারবো না, এই যে এতটুকুকে আমরা কি বলতে পারবো, এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি, এটাই হবে আমার অ্যান্সার। মাইনাস 7 পাই ভাগ 180 সাইন 7x ডিগ্রি, এই গ নাম্বারটা হবে আমার সঠিক উত্তর। দেখো সবাই এইটা বুঝেছো কিনা জানাও। হ্যাঁ শিয়া হাসান বলছো গুড, 3 নাম্বার, হ্যাঁ গ নাম্বারটা সঠিক উত্তর হবে। দেখো সবাই এটা বুঝেছো কিনা জানাও। দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস 3x। ভাই আমি একটু আগে তোমাদেরকে সূত্র বলেছিলাম ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরণ করলে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু আমার এখানে কি প্রশ্ন, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 3x, এটাকে অন্তরণ করতে বলছে dy ভাগ dx, মানে এই পাশে অন্তরীকরণ করো ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস 3x। দেখো আমার সূত্র ছিল ই এর পাওয়ার যদি x থাকে তবে উত্তরও হবে ই টু দি পাওয়ার x, কিন্তু এখানে আমার ই এর পাওয়ার কি আছে, x আছে কি না, x নাই। তাহলে ই এর পাওয়ার x না থাকলেও আমরা মনে মনে কি করব, এটাকে x চিন্তা করব। তাহলে এটাই যদি আমার x হয় তাহলে উত্তর কি হবে, ই টু দি পাওয়ার x। এরপরে এই যে এটাকে তুমি x বলছো, এটা কি আমার x, এটা তো ভাই x না। তাহলে যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে কি হবে ddx অফ এই ই টু দি ddx অফ এই মাইনাস 3x, মানে এই যে এটাকে আমি x ধরেছিলাম মনে মনে, ওইটা তো আসলে x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ করতে হবে। এখন বলো এই মাইনাস 3x কে অন্তরণ করলে কি হয়, মাইনাস 3, তাহলে মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 3x, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে কি হবে মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 3x, খ নাম্বার, এটাই হবে আমার সঠিক উত্তর। সবাই জানাও এটা বুঝেছো কিনা। গুড, শিয়াব হাসান বলছো 2 নাম্বার। হ্যাঁ দেখো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা আমার কি বলছে, cos রুট এক্স এর অন্তরক সহগ কত। দেখো কুমিল্লা বোর্ড 21 সালের প্রশ্ন। কসের ভেতরে ভাই কি আছে, রুট এক্স। ভাই আমি সূত্র জানি, আমি সহজ সরল মানুষ, হ্যাঁ আমি সূত্র জানি cos রুট এক্স, এটা মানে কি, সরি আমি সহজ সরল মানুষ, আমি সূত্র জানি cos এক্স এর সূত্র কি মাইনাস সাইন এক্স। তাহলে কথা হচ্ছে এই যে এখানে যদি আমার এক্স থাকে তবেই আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ddx অফ এখানে cos এর ভেতরে কি থাকতে হবে, এক্স থাকতে হবে, তবেই তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু এখানে কি আমার cos এর ভেতরে এক্স আছে, তাহলে আমার এখানে বের করতে বলছে ddx অফ cos রুট এক্স, এটা বের করতে বলছে। এখন বলো বলো যে এইটা কি আমার এক্স, ওইটা তো ভাই এক্স না, তো এটা এক্স না হলেও মনে মনে ওইটাকে এক্স ধরে নাও। এক্স ধরে নিলে কি হয়, cos এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে কি হবে মাইনাস সাইন রুট এক্স। এখন এই যে রুট এক্স কে তুমি মনে মনে এক্স ধরেছো, এটা কি এক্স, এটা তো ভাই এক্স না, যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে রুট এক্স কে আবার অন্তরীকরণ করলে কি হয়, রুট এক্স কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে 1 ভাগ 2 রুট এক্স, একবারে লিখে দেই, তাহলে কি হবে এটা ভাগ 2 রুট এক্স, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে কি হবে মাইনাস সাইন রুট এক্স ভাগ 2 রুট এক্স, এই যে ঘ নাম্বার, এইটাই হবে আমার সঠিক উত্তর। দেখো সবাই এইটা বুঝেছো কিনা জানাও, সবাই এটা বুঝেছো কিনা জানাও। তাই কি হবে cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, তো এখানে তো ভাই cos রুট এক্স আছে, তো এটাকে মনে মনে এক্স ধরে নাও, তাহলে cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। তো এই রুট এক্স কে যে এক্স ধরেছো এটা তো এক্স না, যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ, রুট এক্স অন্তরীকরণ হয় 2 রুট এক্স, হয়ে গেল অ্যান্সার 1 ভাগ 2 রুট এক্স। তাহলে দেখো সবাই বুঝেছো কিনা জানাও। দেখো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, a টু দি পাওয়ার 10, এটার উত্তর কি হবে, a টু দি পাওয়ার 10। দেখো ভাই এ একটা ধ্রুবক সংখ্যা, এর পাওয়ার তুমি যাই দাও এই টোটালটা কি হবে, একটা ধ্রুবক সংখ্যা হবে, ধ্রুবক সংখ্যা, হ্যাঁ কি হবে ধ্রুবক সংখ্যা। আর কোনো ধ্রুবক সংখ্যাকে যদি তুমি অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে তাহলে উত্তর কি আসবে, জিরো। আছে ক্লাসে শুরুতে বলেছি সূত্র, কোন ধ্রুবক সংখ্যাকে অন্তরণ করলে হয় জিরো, তো এটা কি হবে অ্যান্সার হবে জিরো, এই যে ক নাম্বার, এটাই হবে সঠিক উত্তর। দেখো এটা বুঝেছো কিনা জানো।
এইটা সবাই বুঝেছো কি না জানাও, এটা সবাই বুঝেছো কি না জানাও। দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, লন লন এক্স। ভাই লন লন এক্স, আমি সূত্র জানি ডিডি এক্স অফ লন এক্স এর উত্তর কি হবে 1 ভাগ এক্স। হ্যাঁ, আমার লনের ভেতরে কি থাকতে হবে, এক্স থাকতে হবে। কিন্তু এখানে লনের ভেতরে কি আছে, অন্য কিছু একটা আছে। আমার তো এখানে ডিডি এক্স অফ লন লন এক্স বের করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো লনের ভেতরে কি আমার এক্স আছে? লনের ভেতরে তো এক্স নাই, কিন্তু আমার কথা হচ্ছে লনের ভেতরে এক্স থাকলে উত্তর হইতো 1 ভাগ এক্স। তো এটা যদিও এক্স না, আমরা মনে মনে এটা কি এক্স চিন্তা করব, মানে আমাদের মন আসলে মানে না সবকিছু। হ্যাঁ মানে আচ্ছা কিছু না, দেখো আমাদের হচ্ছে এটাকে আমরা মনে মনে এক্স চিন্তা করে নিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, এটা যদি এক্স হয় তাহলে লন এক্স এর উত্তর কি হবে 1 ভাগ এক্স। হ্যাঁ, এক্স মানেই কিন্তু এটা। এরপরে এখন কথা হচ্ছে এই যে লন এক্স, এইটাকে যে তুমি এক্স ধরলা, এইটা কি ভাই এক্স? এইটা তো এক্স না, যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে আমার আবার এখানে কি করতে হবে, ডিডি এক্স অফ লন এক্স। এইবার দেখো লন এক্স এর অন্তরীকরণ কি 1 ভাগ এক্স। তাহলে 1 ভাগ লন এক্স ছিল, আরেকটা 1 ভাগ এক্স আসবে, তাহলে কি হবে 1 ভাগ এক্স লন এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, 1 ভাগ এক্স লন এক্স, ঘ নাম্বার, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। এটা সবাই জানাও, এটা বুঝেছো কিনা দেখো, এইটা সবাই বুঝেছো কিনা দেখো। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো এক্স এর সাপেক্ষে tan ইনভার্স 3x এর অন্তরজ, এক্স এর সাপেক্ষে tan ইনভার্স 3x, তার মানে ddx অফ tan ইনভার্স 3x। হ্যাঁ, ddx অফ tan ইনভার্স 3x বের করতে বলছে। ভাই ddx অফ tan ইনভার্স x, এটার সূত্র আমি একটু আগে বললাম কি 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে এখানে কি থাকতে হবে, এক্স থাকতে হবে। কিন্তু আমার এখানে কি আছে দেখো, এইখানে তো ভাই এক্স নাই, কি আছে, অন্য কিছু একটা আছে। তো যেটাই থাকুক সেটাকে আমরা কি করব, এক্স ধরে নিব। তাহলে কি করব, ডিডি এক্স অফ, দেখো এটাই যদি আমার এক্স হয় তাহলে উত্তর কি হবে 1 ভাগ 1 প্লাস এই এক্স স্কোয়ার, তাহলে কি হবে 3x, এইটার স্কোয়ার। এখন এই যে 3x কে তুমি এক্স চিন্তা করেছো, ওইটা কি এক্স? ওইটা তো ভাই এক্স না, যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এই 3x কে আমরা আবার অন্তরীকরণ করব, ddx অফ 3x করলে কি হবে, এটা 3 হয়ে যাবে। তাহলে 3 ভাগ 1 প্লাস 9x স্কোয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 3 ভাগ 1 প্লাস 9x স্কোয়ার, এই যে ঘ নাম্বার, এটাই হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে যাই। কি বলছে দেখো, ddx অফ cos x ভাগ 5। এখন বলো ভাই আমি একটু আগে বলেছিলাম ddx অফ cos x এর উত্তর হচ্ছে মাইনাস সাইন x, কিন্তু কথা হচ্ছে আমার এইখানে কি থাকতে হবে, এইটাকে হতে হবে x। তুমি x এর সাপেক্ষে অন্তরণ করলে cos এর ভেতরে x থাকলেই তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু এখানে আমার কি আছে, অন্য কিছু একটা আছে, থাকুক, আমি ওটাকে কি করব, x চিন্তা করব। হ্যাঁ, তাহলে কি হবে ddx অফ, সরি উত্তর কি হবে cos x, উত্তর কি হবে মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন x ভাগ 5। এই যে তুমি এটাকে x চিন্তা করেছো, এটা কি x? ওইটা তো ভাই x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে কি হবে ddx অফ x ভাগ 5। আর x ভাগ 5 কে যদি অন্তরীকরণ করো কি হবে, একটা 1 ভাগ 5 হয়ে যাবে। তাহলে মাইনাস 1 ভাগ 5 সাইন x ভাগ 5, এটাই হবে অ্যান্সার। দেখো বুঝেছো কিনা, এটা বুঝেছো কিনা জানাও। শিহাব হাসান বলছো ভাই মন কি চাই। আচ্ছা দেখো এটা বুঝেছো কিনা জানাও, এটা সবাই বুঝেছো কিনা জানাও, এটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। সবাই এটা বুঝেছো কিনা জানাও, যে কয়জন ক্লাস দেখছো। দেখো একদম সহজ, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন করছি আমরা। হ্যাঁ, আচ্ছা
দেখো তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? cos 1/x। ভাই আমার মাথা এত বেশি কাজ করে না। হ্যাঁ, আমরা সহজ সূত্র জানি cos x এর। cos x এর উত্তর কি? অন্তরীকরণ করলে মাইনাস সাইন x। ওরে আল্লাহ, এখানে এটা যাই থাকুক না কেন, ওটাকে আমরা মনে মনে x ধরে নিব। তাহলে cos x এর অন্তরীকরণ কি হবে? মাইনাস সাইন x। এখন এই যে যে জিনিসটা, এটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে কি হবে? ddx অফ 1/x। তাহলে এই 1/x কে আমার আবার অন্তরীকরণ করতে হবে। তো 1/x কে অন্তরীকরণ করলে কি হয় দেখো, ddx অফ 1/x। এটা করলে কি হয়, মানে এটা একবারই বলা যায়, তো মাইনাস 1/x² হবে উত্তর। মানে জিনিসটা কিভাবে হয় এটা তোমরা এইভাবে চিন্তা করবা, ddx অফ x ইনভার্স 1 না, x ইনভার্স 1। তাহলে কি হবে, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে, তার মানে কি মাইনাস 1/x²। এটাই কি আসছে না? তাহলে কি হবে, এটাকে অন্তরণ করলে মাইনাস 1/x²। তো এই মাইনাস আর এই মাইনাস আবার কি হয়ে যাবে, প্লাস। তাহলে 1/x² সাইন x, এটাই হচ্ছে আমার অ্যান্সার। 1/x², সরি সাইন x কেন, এই পাগলা, এই যে দেখো এখানে কি করেছি, কসের ভেতরে কি আছে 1/x, তো এই 1/x কে তো আমি x চিন্তা করছি। তাহলে এখানে কি হবে 1/x হবে না, তাহলে সাইন কি হবে 1/x। তাহলে 1/x² সাইন 1/x, গ নাম্বারটা হবে সঠিক উত্তর। দেখো বুঝেছো কিনা? ভাই বাকিগুলাকে কি কমেন্ট করতে টাকা লাগে নাকি? ওরা ফ্রি ক্লাসের মূল্য বোঝে না। আসলে মূল্য বোঝে না না, আসলে মানে আমরা আমাদের মধ্যে যে জিনিসটা হয় কি, যখন কোনো কিছু তুমি ফ্রি পাবা সেটাকে সবাই সস্তা মনে করে। ঠিক আছে, যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে মনে করছে আরে ফ্রি দিচ্ছে, এগুলো তো আবার কি, হ্যাঁ এগুলো করে মনে হয় সময় নষ্ট হবে। তো আমি এতটুকু তোমাদেরকে কথা দিতে পারি, এখন পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছে তুমি যে কোনো পেইড কোর্সের থেকে এখানে বেশি জিনিস শিখতে পারবা, এই গ্যারান্টিটা আমি তোমাকে দিতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি। ঠিক আছে, বিশ্বাস না হলে তুমি অন্য কোথাও তো পড়ছো, সেই ক্লাসগুলোর সাথে এই ক্লাসগুলো যাচাই করবা, হ্যাঁ তাহলে বুঝতে পারবা। দেখো আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। কি বলছে, লগ 10 ভিত্তিক x। তাহলে আমি একটু আগে বলেছিলাম ddx অফ লগ a বেজ x, উত্তর কি হবে 1/x ln a। তাহলে উত্তর কি হবে বলো, 1/x ln 10, এটাই হবে আমার অ্যান্সার 1/। আচ্ছা, এখানে আমার অপশনগুলো একটু অন্যভাবে দিয়েছে, আসলে এটা সূত্র এভাবেও লেখা যায়, আরো একভাবে লেখা যায়। তো আমি যেহেতু তোমাদেরকে এই সূত্রটাই লিখে দেখিয়েছি, আর ওই সূত্র না দেখাই, আমি এখান থেকেই মিলাই দেখাই। দেখো 1/x ln 10 না, লন মানে কি ভাই বলো তো, লন মানে কি লগের বেজ ই না, লন মানে কি লগের বেজ ই। আর আমরা সবাই এটা 9 10-এ শিখে এসেছি, লগ এ ভিত্তিক বি যদি হয়, আমি যদি এই দুটাকে এক্সচেঞ্জ করি, এই বি কে এর জায়গায় আর এ কে বি এর জায়গায় নেই, তাহলে উল্টে যাবে, 1/log বি বেজ এ লেখা যাবে। তাহলে দেখো 1/x ছিল, এটা নিচে ছিল, এটাকে যদি আমি উপরে তুলতে চাই তাহলে কি হবে, জাস্ট লগ এই দুটো স্থান বিনিময় করবে, তাহলে 10 ভিত্তিক ই, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে কি হবে 1/log মানে 1/x log 10 ভিত্তিক ই, এই যে খ নাম্বারটাই সঠিক উত্তর। দেখো এটা সবাই বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। ভাই সাউন্ড কম শোনা যাচ্ছে, দাঁড়াও। দেখো এটা সবাই বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। ভাই সাউন্ড কম শোনা যাচ্ছে না, সাউন্ড আমি যতটুকু দেখছি মোটামুটি ঠিক আছে, হ্যাঁ তারপরে যদি সমস্যা হয় জানাও, তখন দেখবনি। ঠিক আছে, দেখো এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা একটু জানাও। আচ্ছা দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, tan ইনভার্স e টু দি পাওয়ার x। ভাই আমি সূত্র তো একটু আগে বললামই, কতবার বলবো এক সূত্র বলো, tan ইনভার্স x সূত্র কি 1/1 + x²। কথা হচ্ছে আমার tan এর ভেতরে যদি tan ইনভার্সের ভেতরে কি থাকে x থাকে, কিন্তু এখানে আমার কি আছে, tan ইনভার্সের ভেতরে কি x আছে, নাই। তো না থাকলেও সেটাকে আমরা কি করব, মনে মনে x চিন্তা করব, কি করব মনে মনে x ধরে নেব। তাহলে এটাই যদি x হয় তাহলে সূত্র কি হবে 1/1 + x², মানে এটাই তো x, তাহলে এটার উপরে স্কয়ার। এরপরে এই যে তুমি এটা কি x বলছো, এটা কি আসলে x, এটা তো x না। আর আমি শুরুতেই বললাম যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে কি হবে
ddx অফ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ। হ্যাঁ, তাহলে কি হবে দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার, এই দুটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কি হবে 2x, আর ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, এটাই অ্যান্সার। তাহলে ই টু দি পাওয়ার এক্স ভাগ 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, এই যে গ নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো এটা সবাই বুঝেছো কিনা কমেন্টে জানাও। শিয়াব হাসান বলছো না ভাইয়া, মানে বোঝো নাই নাকি, নাকি সমস্যা বলো। দেখো এটা সবাই বুঝেছো কিনা জানাও, সবাই এটা বুঝেছো কিনা জানাও। আচ্ছা দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে দেখো, ই টু দি পাওয়ার এইটা। এই ভাই আমি কি তোমাকে মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এক সূত্র বারবার বারবার। দেখো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, এখানেও কি থাকতে হবে এক্স, কিন্তু এখানে কি আমার এক্স আছে, এটা কি এক্স, এটা তো এক্স না। তো এটা এক্স না হলে ওইটাকেই মনে মনে এক্স ধরে নাও, এই স্বাধীনতা তোমার আছে ধরে নাও। হ্যাঁ, তো ধরে নিলাম আমি। তাহলে ধরে নিলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই হবে, তাহলে এক্স মাইনাস 3। এখন এই যে এটাকে আমরা এক্স ধরলাম, এটা কি আসলে এক্স, এটা তো ভাই এক্স না। তাহলে যেহেতু সে এক্স না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে কি হবে ddx অফ রুট 2x মাইনাস 3, এটা আবার হবে। হ্যাঁ, তাহলে এখন বলো এটা তো শুরুতে থাকছে রুট 2x মাইনাস 3, এখন বলো এক্স এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করো তাহলে কি হবে, যোগ আকারে আছে, তাহলে এর অন্তরীকরণ এর অন্তরীকরণ, এর অন্তরীকরণ করলে কি হবে দেখো, রুট 2 তো থাকছেই, আর রুট এক্স কে অন্তরীকরণ করলে 1 ভাগ 2 রুট এক্স, এবং এই যে মাইনাস 3 তো একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে হয় 0। তাহলে কি হবে দেখো, এই যে রুট 2 আর 2 থেকে কি হবে, উপরে তো থাকছে 1 ভাগ রুট 2x মাইনাস 3, আর নিচে কি হবে রুট, মানে কেটে থাকছে রুট 2 আর রুট এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কি হবে বলো, এই যে ই টু দি পাওয়ার রুট 2x মাইনাস 3 রুট 2x, এই যে গ নাম্বার, এটাই হবে আমার সঠিক উত্তর। দেখো সবাই এটা বুঝেছো কিনা জানাও। শিয়াব হাসান বলছো বুঝছি, আমি হতাশ ভাই, কমেন্ট নাই, পোলাপান ভালো হয়েছে। তুমি কি হতাশ হবা, হ্যাঁ আমি তো হতাশ হচ্ছি না, তুমি কেন হতাশ হবা। দেখো দেখো এটা সবাই বুঝেছো কিনা জানাও, এটা সবাই বুঝেছো কিনা জানাও। দেখো বুঝলে জানাও, কোন সমস্যা থাকলে সেটাও জানাও। আচ্ছা দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, 7 cos ইনভার্স x কে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, বরিশাল বোর্ড 22 সৃজনশীল এসেছিল। কি করবা দেখো, আমি সূত্র একটু আগে লিখেছি ddx অফ a টু দি পাওয়ার x, উত্তর কি a টু দি পাওয়ার x ln a, কিন্তু এখানে আমার কি আছে a টু দি পাওয়ার x এর জায়গায় কি আছে cos ইনভার্স x, তাহলে কি হবে ddx অফ 7 cos ইনভার্স x। ভাই রে ভাই, যদি এই জায়গায় আমার x থাকতো, a টু দি পাওয়ার x থাকতো, উত্তর কি হতো a টু দি পাওয়ার x ln a, কিন্তু এখানে x নাই, অন্য কিছু একটা আছে, তো ওটাকেই আমি মনে মনে x ধরে নিব। তাহলে এইটা যদি আমার x হয় তাহলে উত্তর কি হবে a টু দি পাওয়ার x ln a, ln a, হ্যাঁ ln a লিখে ফেললাম। এইবার বলো এই যে এটাকে যে তুমি x ধরেছো, এইটা কি আমার x, এইটা তো ভাইয়া x না, তো যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে এই cos ইনভার্স x কে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cos ইনভার্স x কে আমরা আবার অন্তরীকরণ করব। এখন বলো এখানে তো 7 টু দি পাওয়ার cos ইনভার্স x ln 7 থাকছেই, আর এই cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় -1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে কি হবে আমি একবার লিখে দিলাম -1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা সবাই বুঝেছো কিনা জানাও। দেখো সবাই বুঝেছো কিনা এটা জানাও, সবাই এটা বুঝেছো কিনা জানাও। আচ্ছা তাহলে দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা এখন পর্যন্ত দুজনেই কমেন্ট করছো মোটামুটি, এস এম রোবায়দুজ্জামান
আর শিহাব হাসান মোটামুটি আমাদের সবগুলো ক্লাসই করে। হ্যাঁ, শিহাব হাসান 25 ব্যাচের, ও 25 ব্যাচের ত্রিকোণমিতির ক্লাসগুলো রেগুলার করছে, প্রতিদিন ওর কমেন্ট দেখি। 24 ব্যাচেরও ক্লাসগুলো করছে, দেখেছো? আর এস এম রুবাইদুজ্জামান, তুমিও আছে ক্লাস করছো। তো দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই। এক্স এর সাপেক্ষে আমার এই যে এটাকে অন্তরীকরণ করতে বলছে, এটা দেখো সৃজনশীল এসেছিল চট্টগ্রাম বোর্ডে। তাহলে আমার দেখো ডিডিএক্স অফ tan ইনভার্স sin e টু দি পাওয়ার x, এটাকে অন্তরীকরণ করতে বলছে। এই পাগলারা, আমি কি তোমাকে সূত্র দেখাই নাই? ডিডিএক্স অফ tan ইনভার্স x মানে কি 1/1 প্লাস x স্কয়ার। কিন্তু আমার এখানে কথা ছিল tan ইনভার্স কি থাকবে x, x এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে কি থাকবে x। কিন্তু এইখানে tan ইনভার্স এই যে এটা কি x? এটা তো ভাই x না, এটা তো x না। তো যেহেতু সে x না, তারপরেও আমরা তাকে মনে মনে x ধরে নিব। হ্যাঁ, x ধরে নিব। তাহলে এটা যদি x হতো, উত্তর কি হইতো? এটা যদি x হতো, tan ইনভার্স x মানে কি 1/1 প্লাস এই x এর উপর স্কয়ার, তাহলে sin e টু দি পাওয়ার x, এইটার উপরে কি হবে স্কয়ার। এখন এই যে এটাকে যে তুমি x ধরেছো, এটা কি x? এটা তো x না। যেহেতু সে x না, তাই তার আবার অন্তরীকরণ, তাহলে কি করতে হবে? ddx অফ sin e টু দি পাওয়ার x। যেহেতু সে x না, তাই তার আবার অন্তরীকরণ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এই একটা কথাই তোমার জীবন বদলে দিবে। জীবন বদলাতে না পারলেও অন্তরীকরণের ম্যাথগুলো করার তোমার দক্ষতাটাকে বদলাই দিবে। ঠিক আছে? দেখো তাহলে sin e টু দি পাওয়ার x, একে আমরা আবার অন্তরীকরণ করব। এই পাগলারা দেখো তো, আমরা sin x এইটার সূত্র জানি কি cos x, কিন্তু আমার এখানে কি ভাই সাইন এর ভেতরে কি x আছে না অন্য কিছু আছে? অন্য কিছু আছে। তো যেটাই আছে সেটাকে আমরা মনে মনে x ধরে নিব। তাহলে sin x উত্তর কি হবে? দেখো এটুকু তো এরকম থাকলো 1/1 প্লাস sin স্কয়ার e টু দি পাওয়ার x। এরপরে sin x এর অন্তরীকরণ কি cos x। কিন্তু এই যে এটাকে যে তুমি x ধরছো, এটা কি x? ওইটা তো x না। যেহেতু সে x না, তাই তার আবার অন্তরীকরণ। তাহলে আবার আমাকে কি করতে হবে? e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করতে হবে। আর e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয়। তাহলে উত্তর কি হবে বলো? এটাকে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, এরপরে এই যে উপরে আছে এই যে এটা cos e টু দি পাওয়ার x, আর নিচে কি হবে 1 প্লাস sin স্কয়ার e টু দি পাওয়ার x। এটাই হচ্ছে আমার অ্যানসার। জাস্ট একটু জানাও এটা সবাই বুঝেছো কিনা। আচ্ছা, এস এম রুবাইদুজ্জামান বলেছো তোমার এক্সাম চলছে। হ্যাঁ, মেবি টেস্ট এক্সাম চলছে 24 ব্যাচে, তুমি হয়তোবা এই জন্য রেগুলার দেখতে পারছো না। সমস্যা নাই, পরে হচ্ছে এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড হবে। হ্যাঁ, ইউটিউব থেকেও দেখে নিতে পারো। হ্যাঁ, দ্রুততার সাথে স্কিপ করে করে, যেমন কমেন্ট যখন পড়ছে এগুলো স্কিপ করে দ্রুত দেখে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখো এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, দেখো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 আর sin x। এইবার দেখো আমি বলেছিলাম ddx অফ u আর v দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে কি করব? একটাকে স্থিরে ক্যারেক্টার অন্তরীকরণ প্লাস আরেকটাকে স্থিরে ক্যারেক্টার অন্তরীকরণ। তাহলে কি হবে? u কে স্থির রেখে আমি অন্তরীকরণ করব কার? v এর, প্লাস v কে স্থির রেখে আমি অন্তরীকরণ করব কার? u এর। আমার কথা কি বুঝছো? u কে স্থির রেখে অন্তরীকরণ করব v এর, v কে স্থির রেখে অন্তরীকরণ করব u এর। তাহলে এখানে দেখো এটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন। তাহলে যে কোনো একটাকে স্থির রেখে, মনে করো আমি x টু দি পাওয়ার 5 কে স্থির রেখে ওইটার অন্তরীকরণ করব। কি করব? ddx অফ sin x প্লাস, এইবার তাহলে sin x কে আমি স্থির রাখবো আর অন্তরীকরণ করব কার? অন্তরীকরণ করব x টু দি পাওয়ার 5 এর। তাহলে কি হবে? x টু দি পাওয়ার 5 তো থাকছে, sin x কে অন্তরীকরণ করলে কি হবে? cos x, প্লাস এই sin x তো আমার থাকছে। এবার বলো x টু দি পাওয়ার 5 কে অন্তরীকরণ করলে কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। তাহলে কি হবে? 5x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো বুঝেছো কিনা এটা সবাই জানাও। মানে এটাকে আরেকটু সাজায় লিখতে পারবা। এই যে কমন যাবে কে বলো? x টু দি পাওয়ার 4 কমন যাবে। তাহলে কি থাকবে? x cos x প্লাস 5 sin x। এটাই আসলে অ্যানসার। দেখো এটা সবাই বুঝেছো কিনা জানাও। এটা সবাই জানাও বুঝেছো কিনা। শিহাব হাসান বলছো ভাইয়া আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাইয়া, তোমাদের জন্য সবসময় দোয়া। হ্যাঁ, ভালোভাবে পড়ো, ক্লাসগুলো রেগুলার করো, ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবা। দেখো এটা যদি বুঝে থাকো, আমরা নেক্সট ম্যাথে যাই।
দেখো কি বলছে, ই টু দি পাওয়ার এক্স ভাগ সাইন এক্স। দেখো ভাগ আকারে আছে। আমি বললাম যদি আমার দুইটা ফাংশন ভাগ আকারে থাকে, ডিডিএক্স অফ ইউ ভাগ ভি, ইউ ভাগ ভি, দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, আমি সূত্র কি লিখবো? প্রথমে নিচে যেটা ছিল সেটার স্কয়ার লিখবা, নিচে যেটা ছিল সেটার স্কয়ার লিখবা। এরপরে নিচের এটাকে প্রথমে স্থির রাখবা, এটাকে স্থির রাখবা, রেখে উপরেরটার অন্তরীকরণ করবা, ডিডিএক্স অফ ইউ মাইনাস কি দিবা? মাইনাস। এবার ইউ কে স্থির রাখবা, রেখে অন্তরীকরণ করবা কার? ভি এর। তাহলে নিচে করবা আগে ভি স্কয়ার, উপরে করবা ভি কে স্থির রেখে ইউ এর অন্তরীকরণ, মাইনাস ইউ কে স্থির রেখে ভি এর অন্তরীকরণ। তাহলে এবার দেখো এখানে আমার কি আছে, ই টু দি পাওয়ার এক্স ভাগ সাইন এক্স। তাহলে কি করব? প্রথমে সূত্র হচ্ছে আমার নিচে যেটা ছিল সেটার স্কয়ার আগে লিখে দিলাম, ভি স্কয়ার। উপরে কি করব? নিচেরটাকে আগে স্থির রাখবো, তাহলে সাইন এক্স কে স্থির রাখবো। তাহলে সাইন এক্স স্থির থাকলো, অন্তরীকরণ হবে কার? অন্তরীকরণ হবে ই টু দি পাওয়ার এক্স এর। মাইনাস এবার ই টু দি পাওয়ার এক্স স্থির থাকবে, আর অন্তরীকরণ হবে কার? নিচের এই যে সাইন এক্স এর। তাহলে অন্তরীকরণ হবে সাইন এক্স এর। এই লাইন যদি লিখতে পারো রে ভাই, আর তো কোনো কাজ নাই, বাকিটুকু তো করে ফেলতে পারবা। নিচে কি হচ্ছে? সাইন স্কয়ার এক্স, আর উপরে কি হচ্ছে বলো? সাইন এক্স। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়, সূত্র দেখেছি একটু আগে। মাইনাস ই টু দি পাওয়ার এক্স তো থাকলো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? কস এক্স হয়। এইখান থেকে দেখো আরেকটু সাজায় লিখতে পারো, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স মাইনাস কস এক্স ভাগ সাইন স্কয়ার এক্স, এটাই হবে আমার অ্যান্সার। দেখো সবাই এটা বুঝেছো কিনা জানাও, সবাই এটা জানাও। হ্যাঁ, রোবাইদুর যেমন বলছে ইউ ভাগ ভি সূত্র, দেখো এটা সবাই বুঝেছো কিনা জানাও, এটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। দেখো এটা যদি বুঝো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। কি বলছে? সাইন ইনভার্স 2x। ভাই আমরা সূত্র দেখেছি, দেখো ঢাকা বোর্ড 22 সালে এসেছিল, ডিডিএক্স অফ সাইন ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। কিন্তু আমার এখানে x নাই, কি আছে? 2x। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স 2x। এই যে এখানে x নাই, কিন্তু ওটাকে আমরা মনে মনে x ধরে নিব। তাহলে ওটা যদি x হয়, উত্তর কি হবে? 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এই যে 2x, এইটার উপরে স্কয়ার। এখন এই যে 2x, এটা কি ভাই x? এটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। এখন বলো 2x কে অন্তরীকরণ করলে কত হয়? 2 হয়। 2 2 2 2 2 2। দেখো কি হবে? 2। তাহলে কি হচ্ছে? 2 ভাগ রুট ওভার 1 মাইনাস 4 এক্স স্কয়ার, এটাই কি অ্যান্সার। তাহলে কি হবে? 2 ভাগ রুট ওভার 1 মাইনাস 4 এক্স স্কয়ার, এই যে ক নাম্বার, এটাই হবে সঠিক উত্তর। বুঝেছো কিনা জানাও, এটা বুঝেছো কিনা জানাও। হ্যাঁ, এস এম রোবাইদুর জামান বলছে এ নাম্বার, গুড। দেখো নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? ও আল্লাহ, এটা কি করা লাগবে? এটা তো সূত্র ক্লাসের শুরুতে লিখে দিয়েছিলাম, কোসেক ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস 1 ভাগ এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে কি হবে? মাইনাস 1 ভাগ এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এই যে খ নাম্বার, এটাই হবে আমার সঠিক উত্তর। হ্যাঁ, দেখো তাহলে নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? এই যে 1 মাইনাস কস এক্স ভাগ 1 প্লাস কস এক্স, এটাকে অন্তরীকরণ করতে বলছে। এখন বলো এফ অফ এক্স সমান দেওয়া আছে 1 মাইনাস কস এক্স ভাগ 1 প্লাস কস এক্স, এটাকে অন্তরীকরণ করতে বলছে। দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে ইউ ভাগ ভি সূত্র ফেলতে পারো। হ্যাঁ, ইউ ভাগ ভি সূত্র ফেলে করতে পারো, কয়েকদিন সময় লেগে যেতে পারে তোমার, মানে অ্যান্সার অপশন ওইটা মেলাতে গিয়ে। হ্যাঁ, আর ওইভাবে না করে আমরা কি করতে পারি? দেখো ত্রিকোণমিতি পড়ো নাই? ত্রিকোণমিতি 1 মাইনাস কস এক্স কি একটা সূত্র না? 1 মাইনাস কস এক্স মানে কি? 1 মাইনাস কস এক্স সূত্র কি ছিল? সূত্র ছিল 2 সাইন স্কয়ার এক্স ভাগ 2, এখানে যেই কোণ তার অর্ধেক কোণ ওখানে। আর 1 প্লাস কস এক্স, এটার সূত্র কি ছিল? 2 কস স্কয়ার এক্স ভাগ 2। তাহলে কি হবে? 1 মাইনাস কস এক্স মানে কি? 2 সাইন স্কয়ার এক্স ভাগ 2। 2 cos 1 প্লাস কস এক্স মানে কি? 2 কস স্কয়ার এক্স ভাগ 2। তাহলে এই 2 আর এই 2 কাটবে, তাহলে কি থাকবে বলো? সাইন স্কয়ার ভাগ কস স্কয়ার মানে কি? tan স্কয়ার। কি? tan স্কয়ার এক্স ভাগ 2। আমার এর অন্তরীকরণ করতে বলছে, মানে কিন্তু এরই অন্তরীকরণ করতে বলছে। তাহলে আমাকে আসলে কি বলছে? ডিডিএক্স অফ tan স্কয়ার এক্স ভাগ 2।
ভাই এবার বলো দেখি, এইখানে স্কোয়ার মানে কি পুরোটার উপরে স্কোয়ার না, তাহলে কি tan x ভাগ 2 এই পুরোটার উপরে কি স্কোয়ার। এখন বলো x এর উপরে যদি স্কোয়ার থাকতো ddx অফ x স্কোয়ার কি হতো, পাওয়ার সামনে চলে আসতো, পাওয়ার একটা কমে যাইতো, পাওয়ার সামনে আসবে পাওয়ার একটা কমে যাবে। এটা কি আমরা মনে মনে x ধরে নাও, ভুল x, তাহলে কি হবে পাওয়ার সামনে চলে আসলো আর পাওয়ার একটা কমে গেল। এখন এই যে ভাই এই যে এটাকে যদি আমি একটু আগে x ধরে নিয়ে সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু x ধরে নিলাম, এটা কি x, এটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। এখন tan x কে অন্তরীকরণ করলে কি হয় বলো, tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x, তাহলে কি হবে sec একবার লিখলাম স্কয়ার x, x মানে কি x ভাগ 2, এই x ভাগ 2 এটাও তো ভাই x না, তাহলে যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, x ভাগ 2 কে অন্তরীকরণ করলে হবে 1 ভাগ 2, তাহলে সেটাই সামনে চলে আসলো 1 ভাগ 2, এই 2 আর এই 2 কাটলে কি থাকে tan x ভাগ 2 sec স্কয়ার x ভাগ 2, এটাই অ্যান্সার। তাহলে কি হবে tan x ভাগ 2 sec স্কয়ার x ভাগ 2, এই যে গ নাম্বার, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। সবাই বুঝেছো কিনা জানাও, সবাই এটা বুঝেছো কিনা জানাও। হ্যাঁ রুবাইদুজ্জামান বলছো ডি, না ভাই দেখো এই যে এই 2 আর এই যে হাফ সাপ, তাহলে কি থাকবে এটাই থাকবে, বুঝো নাই কথা, দেখো দেখো বুঝেছো কিনা জানাও। হ্যাঁ রুবাইদুজ্জামান এবার বলছো সি, হ্যাঁ গুড, হয়তো আগের প্রশ্নের উত্তর ডি বলেছো, না আগেরটা তো বি ছিল, ও না হ্যাঁ বি বলেছো আগেরটা, সরি ঠিক আছে। দেখো দেখো এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, y সমান এটা দেওয়া আছে, আমার এইটা বের করতে বলছে। এখন এটা আমরা ইউ ভাগ বি সূত্র করতে পারি, কিন্তু কথা হচ্ছে এই আকারটা দেখা মাত্র তোমার বোঝা উচিত এই আকারটা তোমরা ত্রিকোণমিতিতে দেখেছো, ত্রিকোণমিতিতে দেখেছো কি, দেখো y সমান কত দেওয়া আছে sin x প্লাস cos x ভাগ রুট ওভার 1 প্লাস sin 2x। আমি এখানে আর এই জিনিসটা এতটা বোঝাবো না, এই আকারটা তোমরা ত্রিকোণমিতিতে অনেক করেছো। কি করেছো দেখো, উপরে কি ছিল, উপরে কি ছিল sin x প্লাস cos x, নিচে একটা রুট ছিল। দেখো sin 2x কে কি আমি লিখতে পারবো 2 sin x cos x, হ্যাঁ sin 2x কে কি 2 sin x cos x লেখা যায়, এই 1 এর বদলে কি এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লেখা যায়, এটা যায় কি অবশ্যই যায়। এবং নিচে যেখানে একটা হোল স্কয়ারের সূত্র ফেলা যায় a প্লাস b হোল স্কয়ার, তাহলে কি হবে উপরে থাকছে sin x প্লাস cos x আর নিচে হচ্ছে কি রুট ওভার sin x প্লাস cos x হোল স্কয়ার। হ্যাঁ sin x প্লাস cos x হোল স্কয়ার, এই যে স্কয়ার আর রুট কেটে ফুট হয়ে গেলে কি হবে বলো, উপরে থাকছে sin x প্লাস cos x, নিচেও কি থাকবে sin x প্লাস cos x, এইটা আর এইটা দেখো একই জিনিস, কেটে কেটে গেলে কি থাকবে 1। এখন আমার বলছে এর অন্তরীকরণ করতে, ভাই এটা মানেই আবার 1, তার মানে আমার আসলে কি করতে বলছে 1 এর অন্তরীকরণ করতে বলছে, তাহলে ddx অফ 1 মানে কত 0, এটাই কি অ্যান্সার। হ্যাঁ এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। দেখো সবাই এইটা বুঝেছো কিনা জানাও, সবাই এইটা বুঝেছো কিনা জানাও, এইটা সবাই বুঝেছো কিনা জানাও, এটা বুঝতে পেরেছো কি না জানাও। আচ্ছা রুবাইদুজ্জামান বলছো জি, ওকে। এবার দেখো ভাই আমরা গত ক্লাসে লিমিটের ম্যাথ করেছিলাম, কি লিমিটের ম্যাথ, এবং প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদেরকে রিটেনের নিয়মে করে দেখিয়েছিলাম। প্রশ্ন আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করে তুমি উত্তর পর্যন্ত যাবা, এটা আমি তোমাদেরকে দেখাইছিলাম। এবং সেখানে একটা কথা বলেছিলাম যে এই লিমিটের ম্যাথগুলাই আমরা এমসিকিউতে আসলে এল হসপিটাল রুলস দিয়ে একদম কাপা কাপ, হ্যাঁ কাপা কাপ করে দিতে পারবো। কথা বুঝছো? এখন কথা হচ্ছে এই এল হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করার জন্য আমাদের অন্তরীকরণটা জানা দরকার ছিল। তো এই জন্য আমরা আজকে অন্তরীকরণের সূত্রগুলো দেখলাম, কিভাবে অন্তরীকরণের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়, ম্যাথগুলোও দেখলাম। এইবার আমরা এই জিনিসটা একদম কাপা কাপ শেষ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এল হসপিটাল রুলসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমরা যে কাজটা করব, আমাদের তো এরকম উত্তর দেওয়া থাকবে, এটা প্রশ্ন লিমিট এক্স টেন্ডস টু সামথিং কিছু একটা ধরে নিলাম 0, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকবে। আমরা যে কাজটা করব প্রথমেই এই মানটা এখানে বসায় দিব। কি করব? এই মানটা বসায় দিব, বসায় দিয়ে দেখবো উত্তর কি আসে।
যদি দেখি 0/0 বা ইনফিনিটি ভাগ ইনফিনিটি কোনো অনির্ণেয় আকার চলে আসছে, 0/0 একটা আকার চলে আসছে, তখন আমি যে কাজটা করব এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করব। কিভাবে করব? তাহলে 0/0 আসলে আমরা যেটা করব, লব, এটা আসলে কি করব, আসলে লবে অন্তরীকরণ করব এবং হরেও অন্তরীকরণ করব, অন্তরীকরণ করব, লবেও অন্তরীকরণ করব, হরেও অন্তরীকরণ করব। করলে আরেকটা রাশি পাবো। তাহলে এটা করার পরে, এই কাজটা করার পরে আমরা এখানে আরেকটা রাশি পাবো, লিমিট x টেন্ডস টু 0। এবার সেইখানে আমি এই x এর মানটা বসায় দেব, বসাতে দেখবো এইবার উত্তর আসছে কিনা। যদি বাস্তব মান আসে ওইটাই উত্তর, যদি বাস্তব মান না এসে আবার 0/0 আসে, কি আসে, আবার 0/0, তাহলে আবার আমরা যে কাজটা করবো এই সেম কাজ করবো, লবের মতো অন্তরীকরণ, হরের মতো অন্তরীকরণ করে আমরা আবার এই মানটা বসাবো, বসায় দেখবো উত্তর আসছে কিনা। যদি না আসে আবার করবো লবের মতো অন্তরীকরণ, হরের মতো অন্তরীকরণ করে দেখবো মান আসে কিনা। যেখানেই মান আসবে সেখানেই ওটা আমার অ্যান্সার। কথা বোঝা গেছে? দেখো বুঝছো কিনা একটু জানাও, এই কথাটা বুঝছো কিনা জানাও। এল হসপিটাল কি করবা, এই মানটা ফার্স্টে বসায় দেবা। যদি দেখো 0/0 বা ইনফিনিটি ভাগ ইনফিনিটি কোনো অনির্ণেয় আকার আসছে, তখন কি করবা, লবে অন্তরীকরণ করবা, আবার হরেও অন্তরীকরণ করবা, দুজনকে দুজনের মতো অন্তরীকরণ করবা। করার পরে আবার এই মানটা বসায় দিবা। যদি দেখো মান চলে আসছে তাহলে ওটাই উত্তর। যদি দেখো মান আসে নাই, তখন কি করবা, আবার তুমি লবের মতো অন্তরীকরণ, হরের মতো অন্তরীকরণ করবা। এরপরে আবার চেক করবা মান আসছে কিনা। যদি দেখো না আসছে না, আবার 0/0 বা ইনফিনিটি বা কোনো অনির্ণেয় আকার আসছে, তাহলে আবারও তুমি অন্তরীকরণ করবা, লবের মতো, হরের মতো। কথা বুঝছো কিনা জানাও, এই কথাটা সবাই বুঝেছো কিনা জানাও। আচ্ছা এক্সাম্পল বলছো, হ্যাঁ এক্সাম্পল তো করবো অবশ্যই। দেখো এই যে দেখো x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে যেটা বলছে সেই মানটা এখানে বসায় দাও। তাহলে সেই মানটা বসায় দিলে কি হয় বলো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমার কি আছে, x² - 7x ভাগ 5x² - 3x। তাহলে বলছে x এর মান কি হবে, ইনফিনিটি। তাহলে x এর মান অসীম, এটা বসায় দাও এখানে। ইনফিনিটি যদি উপরে বসাও, উপরে তাহলে কি আসছে, ইনফিনিটি আসছে। উপরে কি আসছে, একটা ইনফিনিটি আসছে। নিচেও কি আসছে, একটা ইনফিনিটি আসছে। তার মানে কি আসছে, ইনফিনিটি ভাগ ইনফিনিটি, এরকম একটা আকার আসছে। তাহলে এইটা কি ভাই, একটা অনির্ণেয় আকার না, একটা অনির্ণেয় আকার। তাহলে যখনই একটা অনির্ণেয় আকার চলে আসবে তখন কি করবা, লবের মতো অন্তরীকরণ, হরের মতো অন্তরীকরণ। এটা হচ্ছে লা হসপিটাল রুল বা এল হসপিটাল রুল বা লা হসপিটাল রুল। কথা বুঝছো? এক একজন এক এক কথা বলে, সবটাই সঠিক। হ্যাঁ, তাহলে দেখো এখন যদি তুমি এল হসপিটাল অ্যাপ্লাই করো তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লবের মতো অন্তরীকরণ করলে কত হয়, দেখো x² কে করলে হয় 2x - 7x কে করলে হয় 7, একে যদি এর মতো অন্তরীকরণ করে কি হবে, 5x² কে করলে কি হবে 10x - 3x কে করলে কি হবে 3। কথা কি বুঝছো? এইবার আমরা আবার এই মানটা বসায় দেব। তাহলে এখানে আমরা প্রথমবার এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করে পাইলাম আর কি। এবার আমরা আবার ইনফিনিটি বসাবো, বসে দেখি বাস্তব কোনো মান আসে কিনা। আসলেই তো উত্তর পেয়ে গেলাম। তাহলে ইনফিনিটি বসাও, তাহলে দেখো উপরেও ইনফিনিটি, নিচেও ইনফিনিটি, ইনফিনিটি ভাগ ইনফিনিটি মানে আবার অনির্ণেয় আকার। তাহলে আবার কি করতে হবে, আবার আমাদেরকে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আবার যদি এল হসপিটাল অ্যাপ্লাই করো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, কি হবে, উপরে করলে কি হবে 2, একে যদি অন্তরীকরণ করো 2 আর 7 কে করলে তো উড়ে গেল 0, 10x কে করলে কত হবে 10, এটাকে করলে 0, তাহলে 2/10। এখন বলো x এর মান কি আর বসানোর জায়গা আছে, নাই, তার কোনো কাজও নাই। তাহলে কি দেখো 2/10, এটাই অ্যান্সার, মানে কত 1/5, এটাই হবে কি আমার অ্যান্সার। অ্যান্সার কি হবে 1/5, এই যে ঘ নাম্বারটা। দেখো অ্যাপ্লিকেশনটা বুঝেছো কিনা, এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। দেখো এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ দেখো এইটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট আমরা আরেকটা ম্যাথ করবো। দেখো বুঝেছো কিনা জানাও, এটা বুঝেছো কিনা জানাও। আচ্ছা তাহলে দেখো আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথ করলে বুঝতে পারবো, আরো ক্লিয়ার হবে। দেখো x টেন্ডস টু 0 বলছে, লিমিট x টেন্ডস টু 0 e⁻²x - 1 ভাগ 2x। হ্যাঁ, তাহলে কি করবা, প্রথমে x টেন্ডস টু 0, x এর মান 0 বসায় দেবা। x এর মান 0 বসালে কি হয়, e⁻0 মানে কত 1, -1 মানে কত 0, আর নিচেও 0, 0/0 মানে কি অনির্ণেয় একটা আকার। তাহলে এটা বসায় দিলে কি আসছে
0/0। তাহলে কি করবা এবার এল হসপিটাল কি করবা লবে লবের মতো অন্তরীকরণ। হ্যাঁ এখানে আবার এই কাজ করো না ও আর তো পুরোটা ফাংশন ইউ ভাগ ভি এর সূত্র মনে হয় না, লবে লবের মতো অন্তরীকরণ, হরে হরের মতো অন্তরীকরণ। তাই যদি করো e⁻2x কে অন্তরীকরণ করলে কত হয় বলো, e⁻2x হবে। কিন্তু এই যে 2x এটা তো ভাই x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ করলে কত হবে 2 হবে। -1 কে অন্তরীকরণ করলে 0। এবার 2x একে যদি নিচে অন্তরীকরণ করো 2x এ করলে হবে কত 2। এই 2 আর এই 2 কাটলে কি থাকবে বলো e⁻2x। আর এখানে কিন্তু আমার লিমিট x টেন্ডস টু 0 আছেই, এখানেও লিমিট x টেন্ডস টু 0 আছে। এবার x এর মান 0 বসাইতে দেখো বাস্তব কোন উত্তর আসছে কিনা। হ্যাঁ x এর মান যদি 0 বসাও কি আসছে e⁻0 মানে কত 1, তাহলে কত আসছে 1, এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে কত হচ্ছে বলো গ নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। একটু সবাই জানাও এটা বুঝেছো কিনা, এটা বুঝেছো কিনা জানাও। হ্যাঁ এস এম রুবাইদুজ্জামান বলছে ভুল করেছো। হ্যাঁ আগের প্রশ্নের অ্যান্সারটা তুমি দিতে একটু ভুল করেছো, পরে আবার সঠিকটা দিয়েছো। দেখো এটা বুঝেছো কিনা, হ্যাঁ গুড। এস এম রুবাইদুজ্জামান সি, এটার উত্তর হবে সি। দেখো নেক্সট প্রশ্নে যাই, কি বলছে x টেন্ডস টু 0 tan ইনভার্স 2x ভাগ 3x। এত ম্যাথ করার আমার টাইম নাই, আমি যেটা করব মান বসাই দেবো। x এর মান 0 বসালে কত হয় tan ইনভার্স 0, নিচে তো অ্যাটলিস্ট 0, নিচে 0 মানে কি এটা কোনো অ্যান্সার হইতে পারে না, এটা অসংজ্ঞায়িত বা অনির্ণয় একটা আকার আসবে। তাহলে এখন আমরা যেটা করব, আচ্ছা এটা তো আসছে না, তাহলে লবে লবের মতো অন্তরীকরণ, হরে হরের মতো অন্তরীকরণ। লবে যদি লবের মতো অন্তরীকরণ করো লিমিট x টেন্ডস টু 0 তো থাকছেই, লবে লবের মতো অন্তরীকরণ tan ইনভার্স x, উত্তর কি 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। x মানে কত, x মানে কত 2x, তাহলে 2x কে উত্তর স্কয়ার করলে কত হবে 4x স্কয়ার। এরপর এই যে 2x এটা তো ভাই x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ করলে কত হবে একটা 2। দেখো এই সেম অন্তরীকরণ এর আগে করেছি তাই এটা একবার লিখলাম এখানে। এখন এই যে 3x নিচে হরকে হরের মতো অন্তরীকরণ করলে কত হবে 3 হবে। হ্যাঁ এইবার x এর মান 0 বসাই দিয়ে দেখি কত হয়। x এর মান যদি 0 বসাও তাহলে কত হবে বলো 2 ভাগ 1 প্লাস 0, আর নিচে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 2 ভাগ 3, এটাই হবে আমার অ্যান্সার। বলো 2 ভাগ 3 কোথায় আছে, এই যে গ নাম্বার, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো বুঝেছো কিনা এটা সবাই বলো একটু, এটা বুঝেছো কিনা। শিয়া হাসান বলছো ক্লিয়ার। দেখো তাহলে এল হসপিটাল রুলস দিয়ে কিন্তু আমরা যে কোনো এমসিকিউ তে চটকাট অ্যান্সার করে ফেলতে পারবো, তাই না। দেখো নেক্সট প্রশ্ন, দেখো x টেন্ডস টু 2। আচ্ছা এগুলো তো আমরা এমনি করতে পারতাম, কিন্তু তারপর আমরা এল হসপিটাল দিয়ে দেখি কি করবা, লবে লবের মতো অন্তরীকরণ। ফার্স্ট তুমি মান বসাও, 2 বসাই দেখছো যে হ্যাঁ একটা অনির্ণয় আকার আসছে, তাহলে অন্তরীকরণ করো, করলে কত হবে উপরে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 0, আর নিচে কত হবে 2x মাইনাস কত হবে, এখানে কত হবে বলো 0। লিমিট x টেন্ডস টু 2, তাহলে কত হচ্ছে বলো, এটা করলে কত হচ্ছে মানে 2 বসাও। আচ্ছা এখানে তো 2 বসালে আমার উত্তর চলে আসছে, এখানে যদি আমি x এর মান 2 বসাই এবার কি কোনো অনির্ণয় আকার আসছে না, উত্তর চলে আসছে। তাহলে কি হচ্ছে বলো, মানে তোমাকে দেখতে হবে যেই ধাপে তুমি x এর মানটা বসাই উত্তর পেয়ে যাচ্ছ সেটাই কিন্তু আমার অ্যান্সার। তাহলে বলো 3 ইন্টু 2 স্কয়ার ভাগ 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে বলো 4 3 4 12 ভাগ 4, তাহলে কত হচ্ছে 3, এটাই হবে আমার অ্যান্সার। হ্যাঁ 3 এটাই হবে আমার অ্যান্সার, এই যে ঘ নাম্বার এটাই হবে আমার সঠিক উত্তর। দেখো বুঝেছো কিনা। হ্যাঁ শিয়া হাসান বলছো 4, গুড। দেখো নেক্সট প্রশ্ন, এই যে এটাকে আমাকে কি বলছে লিমিট বের করতে বলছে। তাহলে x এর মান 2 বসাও না, বসালে তো নিচেই দেখছো 0 চলে আসছে, তাহলে উপরে কি করবা, উপরে উপরের মতো অন্তরীকরণ, নিচে নিচের মতো অন্তরীকরণ। লিমিট x টেন্ডস টু 2 তো থাকছে, উপরে উপরের মতো অন্তরীকরণ, নিচে নিচের মতো, নিচে অন্তরীকরণ করলে কত হয় বলো 1। হ্যাঁ উপরে করলে কত হয় রুট সামথিং, ভাই রুট x কে যদি তুমি অন্তরীকরণ করো কত হবে 1 ভাগ 2 রুট x, কিন্তু এখানে এটা তো আসলে x না, তো এটাকে আমরা মনে মনে x ধরে অন্তরীকরণ করব, এরপরে বলবো যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ করব। তাহলে কত হবে 1 ভাগ 2 রুট ওভার 5x মাইনাস 1 মাইনাস 3, আর উপরে কত হবে এই যে এটাকে যদি x চিন্তা করো সেটা কি x, এটা তো x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ। তাহলে এই পুরোটাকে অন্তরীকরণ করলে কত হবে জাস্ট একটা 5 থাকবে উপরে। এবার তুমি x এর মান 2 বসাও, দেখবা আর কোনো সমস্যা নাই। দেখো তাহলে 2 বসা দিলে কত হয় 5 ভাগ 2 ইন্টু x এর মান 2 বসালে কত হচ্ছে 10 মাইনাস 1 মাইনাস 3। হ্যাঁ তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা বুঝেছো কিনা সবাই একটু জানাও, যেটা ক্লাস দেখছো একটু জানাও এটা বুঝেছো কিনা। ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, এই যে এটা বলছে তাহলে কি হবে x এর মান 0 বসাইতে বলছে, x এর মান 0 বসালে তো অনির্ণয় আকার চলে আসছে, মানে নিচে 0 আসছে, নিচে তো 0 আনা যাবে না,
তাহলে কি করবা? এল হসপিটাল। এল হসপিটাল মানে কি? উপরে উপরের মতো অন্তরীকরণ, নিচে নিচের মতো অন্তরীকরণ। উপরে করলে কত হবে? এ টু দি পাওয়ার এক্স কে অন্তরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ, আর এক্স এ করলে কত? 1। এইবার এক্স এর মান 0 বসাও, বসালে কত হবে? এ টু দি পাওয়ার 0 লন এ, তার মানে কত? শুধু লন এ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা বুঝেছো কিনা জানাও, ক্লাস দেখছো জানাও এইটা বুঝেছো কিনা, এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে নেক্সট প্রশ্নে যাই। এই যে দেখো আরেকটা প্রশ্ন, এই যে অ্যাডমিশনের প্রশ্ন, এগুলা কি করবা? এক্স এর মান 0 বসাও, নিচে 0 চলে আসছে, তার মানে এক্স এর মান 0 বসানো যাবে না। তাহলে কি করবা? লবে লবের মতো অন্তরীকরণ, হরে হরের মতো অন্তরীকরণ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, লবে অন্তরণ করলে কত হবে? এ টু দি পাওয়ার এক্স লন এ মাইনাস বি টু দি পাওয়ার এক্স এ করলে কত হবে? বি টু দি পাওয়ার এক্স লন বি। নিচে এক্স ছিল, এক্স কে অন্তরণ করলে কত হবে? 1। এইবার এক্স এর মান 0 বসাই দিয়ে দেখো না কি আসে। এক্স এর মান 0 বসাও, এ টু দি পাওয়ার 0 লন এ মাইনাস বি টু দি পাওয়ার 0 লন বি। তাহলে এটাও 1, এটাও 1, তাহলে কি হচ্ছে? লন এ মাইনাস লন বি। একবার কি লেখা যায়? লন এ ভাগ বি। এটাই হবে কি আমার অ্যান্সার? বলো এটা বুঝেছো কিনা, এটা বুঝেছো কিনা? দেখো দেখো তাহলে নেক্সট প্রশ্নে যাই। এই যে দেখো এই প্রশ্নগুলা কিভাবে করা যায়। এক্স এর মান এ বসাও, বসালে কি আসে দেখো? 0 ভাগ 0, এটা অনির্ণেয় আকার। তাহলে কি করবা? এক্স এর মান এ বসাইতে পারবা না, এল হসপিটাল। কি করবা? লবে লবের মতো অন্তরীকরণ, হরে হরের মতো অন্তরীকরণ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, লবে যদি আমি লবের মতো অন্তরীকরণ করি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার একটা কমে যাবে। তাহলে 5 ভাগ 2 এক্স টু দি পাওয়ার 5 ভাগ 2 মাইনাস 1। আর এটা থেকে ধ্রুবক, একে অন্তরীকরণ করলে কি হবে? 0। এবার নিচে আসো, রুট এক্স, রুট এক্স কে অন্তরণ করলে কত হবে? আচ্ছা রুট এক্স কে আমি এভাবে লিখি, এটা মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, তাহলে কি হবে? হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, আর এটাকে অন্তরণ করলে তো 0। এভাবে লিখে ফেললাম। এইবার এক্স টেন্ডস টু এ, এক্স এর মান এ বসালে আর কোনো সমস্যা হচ্ছে না। দেখো 5 ভাগ 2 এ টু দি পাওয়ার 5 ভাগ 2 মাইনাস 1, এখানে 1 ভাগ 2 এ টু দি পাওয়ার 1 ভাগ 2 মাইনাস 1। তাহলে কি হচ্ছে বলো? এতটুকু ক্যালকুলেশন করলে কি হয়? 5 ভাগ 2 ইন্টু 2, আর এখানে দেখো ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 5 ভাগ 2 মাইনাস 1 মাইনাস হাফ প্লাস 1, তাহলে কি হবে? 5 এ টু দি পাওয়ার, এই 1 আর এই 1 কাটলে 5 ভাগ 2 থেকে যদি হাফ যায়, 5 ভাগ 2 মানে কত? আড়াই। আড়াই থেকে যদি হাফ বিয়োগ করো কত থাকবে? 2 থাকবে। তাহলে কি হবে? 2। এটাই হবে কি অ্যান্সার। দেখো এইটা বুঝেছো কিনা, এইটা বুঝতে পেরেছো কিনা জানাও, এটা সবাই বুঝেছো কিনা জানাও, এটা ক্লাস দেখছো? এটা বুঝতে পেরেছো কি না জানাও। শিয়াব হাসান বলছো আরেকবার। দেখো লবে লবের মতো অন্তরীকরণ, হরে হরের মতো অন্তরীকরণ। লবে যদি করো তাহলে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার একটা কমে গেল, আর এটাকে অন্তরণ করে 0 হলো। এখানে রুট এক্স মানে কত? এক্স এর পাওয়ার হাফ, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো, হাফ সামনে চলে আসলো, এবং এক্স এর পাওয়ার একটা কমে গেল, হাফ মাইনাস 1 হয়ে গেল। এরপরে এক্স এর মান যদি এখন এ বসায় দেই, আর কোনো অনির্ণয় আকার আসছে না, তাহলে এখন এক্স এর মান এ বসায় দাও, তাহলে কত আসছে? 5 ভাগ 2 এ টু দি পাওয়ার এত, হাফ এ টু দি পাওয়ার এত। এই এতটুকু আমি ক্যালকুলেশন করে এটা পেলাম। আর এ এ তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে পাওয়ারগুলো যদি বিয়োগ করো তাহলে কি হবে? পাওয়ারগুলো যদি বিয়োগ করে দাও এটা হবে, তাহলে কাটাকাটি করলেই এটা অ্যান্সার। দেখো বুঝেছো কিনা? দেখো এরপরে যদি না বুঝো জানাও, নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? এক্স টেন্ডস টু 0, এটা ক্যালকুলেশন করতে বলছে। তুমি এক্স এর মান 0 বসাও না, বসালে কি দেখছো? নিচে 0 চলে আসছে, তাহলে এক্স এর মান 0 বসানো যাবে না। কি করতে হবে? এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এল হসপিটাল মানে কি? উপরে অন্তরণ করলে কত হবে বলো? ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটাকে অন্তরণ করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, যেহেতু সে এক্স না তাই আবার অন্তরীকরণ। মাইনাস এক্স কে অন্তরণ করলে মাইনাস 1, তাহলে প্লাস 1 হয়ে গেল। হ্যাঁ, আর মাইনাস 2 কে অন্তরণ করলে তো 0, আর এক্স স্কয়ার কে করলে কত? 2x। এইবার এক্স এর মান 0 বসাও, বসা দেখবা আবারও নিচে 0 চলে আসছে, আর নিচে তো ভাই 0 আনা যাবে না। তাহলে কি করতে হবে? আবার এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে এল হসপিটাল করলাম একবার, এরপরে আবার আমাকে এল হসপিটাল করতে হচ্ছে আরেকবার। করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা করলে কত? 2। এইবার এক্স এর মান 0 বসাও, এইবার এক্স এর মান 0 বসাও। এক্স এর মানে এখন যদি তুমি 0 বসাও দেখবা কি উপরে আসছে কত?
ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 ভাগ 2, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1 ভাগ 2, তাহলে 0 ভাগ 2 মানে কত 0। এটাই হবে কি আমার অ্যান্সার। দেখো বুঝেছো কিনা, বুঝেছো কি না জানাও, ক্লাস দেখছো একটু জানাও এটা সবাই বুঝেছো কিনা। ওকে ওকে ওকে, দেখো তাহলে নেক্সট প্রশ্নে কি বলছে, এই যে x টেন্ডস টু 0, তাহলে বসাও না x এর মান 0 বসাতে, দেখো হ্যাঁ কি আসছে, নিচে 0 চলে আসছে, তাহলে x এর মধ্যে 0 বসানো যাবে না, কি করতে হবে, এল হসপিটাল, লিমিট x টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার x এর করলে কত, ই টু দি পাওয়ার x, এটাই করলে কত মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, মাইনাস 2x এর করলে কত থাকে মাইনাস 2, x এর করলে 1 মাইনাস sin x এর করলে cos x। এইবার x এর মান 0 বসাতে দেখো কি আসে। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এইবার যদি তুমি x এর মান 0 বসাও দেখবা, দেখো cos 0 মানে কত 1, তাহলে 1 মাইনাস 1 মানে আবারও কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমি এখনো x এর মান 0 বসাইতে পারবো না, তাহলে কি করতে হবে আবার এল হসপিটাল, তাহলে আবার এল হসপিটাল করো, লিমিট x টেন্ডস টু 0 করলে কত হবে, উপরে থাকছে ই টু দি পাওয়ার x, নিচে কত হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, এটা তো 0 হয়ে গেল, 1 কে করলে 0 আর cos x এর করলে কত, আগে থেকে এটা মাইনাস ছিল, cos x এর করলে মাইনাস sin x, তাহলে জাস্ট sin x। এখন তুমি x এর মান 0 বসাইতে যায় দেখো আবারও আমার অনির্ণয় আকার চলে আসছে, নিচে 0 চলে আসছে, নিচে তো 0 আনা যাবে না, উপরে যদি 0 আসে নিচে 0 আসছে, একটা অসংজ্ঞায়িত আকার চলে আসছে, তার মানে আমি এখনো x এর মান 0 বসাইতে পারবো না, কি করতে হবে আবার এল হসপিটাল, মানে যতক্ষণ না পর্যন্ত বাস্তব মান পাচ্ছ ততক্ষণ এল হসপিটাল করতে থাকবা। তাহলে এবার যদি এল হসপিটাল করো দেখো, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, sin x এ করলে cos x। ভাই এইবার তুমি x এর মান 0 বসাইতে দেখো, এবার x এর মান 0 বসালে দেখবা কি ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 ভাগ cos 0। ভাই উপরে আসছে কত 1 মাইনাস 1 আর নিচে কত আসছে cos 0 এর মান 1, তাহলে 0 ভাগ 1 মানে কত 0, এটাই হবে কি আমার অ্যান্সার। দেখো বুঝেছো কিনা, অ্যান্সার হবে 0, বুঝেছো কিনা জানাও, এটা বুঝতে পেরেছো কিনা জানাও, এটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। এস এম রুবাইদুজ্জামান বলছো ইজি, আসলে ইজি ভাই, ম্যাথগুলো যদি কেউ ভালোভাবে করে তার কাছে ইজি লাগবে। এই যে দেখো এইটা কি করবা, এল হসপিটাল, লিমিট x টেন্ডস টু 0, কারণ তুমি যদি 0 বসাও তাহলে কি দেখবা এটা অনির্ণয় আকার চলে আসবে, তাহলে কি করবা এল হসপিটাল, তাহলে কি হবে sin 7x মানে কি অন্তর্গুণ করলে কত হবে 7 cos 7x, হ্যাঁ মাইনাস sin x এর করলে কি হবে cos x, sin 6x এর করলে কত হবে 6 cos 6x, ঠিক। এইবার x এর মান 0 বসাইতে দেখো 7 cos 0 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি 6 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, তাহলে কত হবে 7 মাইনাস 1 ভাগ 6, তাহলে কত হবে বলো 6 ভাগ 6 মানে কত 1, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে ঘ নাম্বার, এটাই হবে আমার সঠিক উত্তর। জাস্ট জানাও এটা বুঝেছো কিনা, এটা বুঝেছো কিনা জানাও। হ্যাঁ ডি নাম্বার গুড। দেখো নেক্সট প্রশ্ন। আচ্ছা এইবার হচ্ছে সূচক ফাংশনের অন্তরীকরণ। হ্যাঁ সূচক ফাংশনের অন্তরীকরণ। দেখো এতক্ষণ আমরা ddx অফ ইউ আর ভি দুইটা ফাংশন গুণ আকারে থাকলে অ্যান্সার করেছি, ddx অফ ইউ ভাগ ভি এটারও অ্যান্সার করেছি, কিন্তু এইবার আমার একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন পাওয়ার আকারে থাকবে, সূচক আকারে থাকবে, অর্থাৎ ddx অফ ইউ টু দি পাওয়ার ভি এভাবে থাকবে। এভাবে থাকলে এখন আমরা কিভাবে সলিউশনটা করব, মানে প্রশ্নগুলো হবে আমার এরকম এরকম ddx অফ x টু দি পাওয়ার x, ddx অফ x টু দি পাওয়ার sin x, বা ddx অফ sin x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। দেখো একটা ফাংশন তার উপরে পাওয়ার হিসাবে আরেকটা ফাংশন এভাবে থাকবে, এভাবে থাকলে আমরা কিভাবে অ্যান্সারগুলো করব সেটাই এখন আমরা দেখব। কিভাবে করবা দেখো, এই ধরনের অ্যান্সারগুলো করার জন্য আমরা সহজে যে কাজটা করব যে উভয় পক্ষে মানে এভাবে লিখবা, লন নিয়ে ক্যালকুলেশন করব, উভয় পক্ষে লন নিয়ে ক্যালকুলেশন করব। কিভাবে করব একটা ম্যাথ এক্সাম্পল কয়েকটা দেখালেই বুঝতে পারবা ক্যালকুলেশন করব। হ্যাঁ লন নিয়ে তারপরে ক্যালকুলেশনটা করব, আগে লন নিব এরপরে ক্যালকুলেশন করব, ঠিক আছে। কিভাবে করবা দেখো একটা এক্সাম্পল। আচ্ছা কি বিশেষ জ্ঞান বলছে,
এখানে হয়তো আমি তোমাদের কোনো একটা বিশেষ জ্ঞান দিতে চেয়েছিলাম, কিন্তু কি জ্ঞান দিতে চেয়েছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, সমস্যা নেই, আমরা এরপরে ম্যাথ করতে যাই। ম্যাথ করতে গিয়ে যখন আমার প্রয়োজন পড়বে তখন আমরা সেই জ্ঞানটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ddx অফ x টু দি পাওয়ার 2x, ddx অফ x টু দি পাওয়ার 2x। এরকম যখন ফাংশনের উপর ফাংশন পাওয়ার থাকবে তখন যেভাবে ক্যালকুলেশন করবা, দেখো প্রথমে লিখবা ধরি y সমান এই যে ফাংশন দেওয়া ছিল x টু দি পাওয়ার 2x, হ্যাঁ y সমান ধরে নিবা। এরপরে কি করবা, উভয় পক্ষের লন নেবা। আমি বলেছিলাম লন নিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলে লন নাও। লন y সমান লন x টু দি পাওয়ার 2x। লন থাকলে পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে, তাহলে কি হবে বলো, লন y সমান 2x লন x। এইবার উভয় পক্ষে অন্তরীকরণটা নিয়ে নাও, এই পাশেও নিয়ে নাও ddx, এই পাশেও নিয়ে নাও ddx। আচ্ছা হ্যাঁ, এইবার আমার মনে পড়েছে একটু আগে কি বিশেষ জ্ঞান দিতে চেয়েছিলাম, দেখো সেই জ্ঞানটাকে দিয়ে নেই। ddx অফ x স্কয়ার এর অন্তরীকরণ কত, 2x। হ্যাঁ, ddx অফ sin x এর অন্তরীকরণ কত, cos x। ঠিক আছে, কিন্তু যদি কখন আমরা দেখি এরকম আমার আসছে ddx অফ y স্কয়ার, এখন বলো ভাই, আমি বলেছিলাম যার সাপেক্ষে অন্তরীকরণ তার উপরে পাওয়ার থাকলে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে আমার x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, কিন্তু এখানে y অন্য একটা চলক, তার উপরে পাওয়ার আছে। তাহলে আমরা মনে মনে ওই y কে কি করব, x চিন্তা করে নেব। তাহলে আমরা মনে মনে y কে x চিন্তা করব, করলে অন্তরীকরণ কত হয়, 2y। হ্যাঁ, এরপরে এই যে y কে যে x চিন্তা করলাম, y কি x, y তো x না, তাহলে y এর আবার অন্তরীকরণ, তাহলে সেটাকে কিভাবে লিখবো, জাস্ট এভাবে লিখবো dy ভাগ dx, এভাবেই রাখবো, এভাবেই রাখতে হবে, আর কোনো কিছু সামনে করার দরকার নেই। কথা বুঝছো? তাহলে আমার যদি এরকম হয় ddx অফ cos y বা sin y, মনে করো, চিন্তা করো sin y, তাহলে উত্তর কি হবে, প্রথমত হবে তো cos y, তাহলে লিখে দাও cos y। এটাকে x চিন্তা করলাম, এখন এই যে y কে যে x চিন্তা করেছো, yটা কি আসলে x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে y কে আবার অন্তরীকরণ করলে কত হবে, dy ভাগ dx। এভাবে এটাকে রেখে দিতে হবে। কথা বুঝছো? তাহলে দেখো তো পরের ম্যাথটাতে যদি আমরা যাই, এখন বলো তুমি যদি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি হবে, 1 ভাগ y। আর এই যে y কে যে x চিন্তা করলা, yটা কি x না, যেহেতু সে x না তাই তার আবার অন্তরীকরণ, তাহলে কি হবে, dy ভাগ dx, একটা থেকে যাবে। হ্যাঁ, এইবার এখানে দেখো এই 2x এটাও একটা ফাংশন, ln x একটা ফাংশন, দুইটা ফাংশন কি আকারে আছে, গুণ আকারে আছে। দুইটা ফাংশন গুণ আকারে থাকলে u v সূত্র, তাহলে 2x স্থির এর অন্তরীকরণ প্লাস a স্থির এর অন্তরীকরণ, তাহলে 2x স্থির ln x কে অন্তরীকরণ করলে কি হবে, 1 ভাগ x, প্লাস ln x স্থির 2x কে অন্তরীকরণ করলে হবে শুধু 2, আমি একবারে লিখে দিলাম, x x কাটবে, তাহলে কি থাকবে বলো, dy ভাগ dx। এই yটা ওই পাশে গিয়ে কি হবে, গুণ হবে 2 প্লাস 2 ln x। মানেটা কি, এই y মানে কি বলতো, এই y মানে কি আমি এটা ধরে নিয়েছিলাম না, তার মানে কি হবে x টু দি পাওয়ার 2x 2 প্লাস 2 ln x, এটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হবে আমার অ্যান্সার। এবং আমার এটাই কিন্তু অ্যান্সার, কারণ আমি y কে অন্তরীকরণ করেছি x এর সাপেক্ষে, y মানেই তো এটা, আমার তো একেই অন্তরীকরণ করতে বলেছিল। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে এই যে x টু দি পাওয়ার 2x 2 প্লাস 2 ln x, এই যে ঘ নাম্বার, এটা হবে আমার সঠিক উত্তর। এইটা সবাই বুঝেছো কিনা জানাও। শিয়াব হাসান বলছো ঘুম ধরছে, আচ্ছা ঘুম আমার অনেক ধরছে। হ্যাঁ, আজকে সারাদিন আমি বাসার বাইরে, হ্যাঁ সেই সকালে বের হয়েছি। হ্যাঁ, এখানে নিশ্চিত দেরিতে ক্লাস, দেরি করে শুরু করলাম, তোমরা হয়তো মনে করছো তো দেরি করে শুরু করেছি, কিন্তু এর ভিতরে আমি অনেক দৌড়ের ভেতর ছিলাম। হ্যাঁ, তারপর আমারও ঘুম ধরছে, সমস্যা আর কিছুক্ষণ ক্লাস নেই, আমরা শেষ করে দেবো। ঠিক আছে, কিছুক্ষণ থাকো। দেখো নেক্সট প্রশ্নে যাই, এটা বুঝেছো কিনা। রোবাইদুর যেমন বলছো ম্যাথ করতে সেই মজা, হ্যাঁ ম্যাথ করতে তো আসলেই মজা। জীবনে দুইটা কাজ করতে মজা, তার ভিতরে একটা হচ্ছে ম্যাথ করতে মজা, আরেকটা হচ্ছে ঘুমাইতে মজা। এই যে যেমন শিয়াব হাসান ওর ঘুম ধরছে, বোঝো নাই তো, ঘুমাইলে কিন্তু একটা অন্যরকম মজা। দেখো পি অফ এক্স সমান, এটা দেওয়া আছে, আমাকে বলছে এক্স এর সাপেক্ষে পি অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো, কুমিল্লা বোর্ড 22 এসেছিল। তাহলে পি অফ এক্স সমান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স
এক্স মাইনাস এক্স। তাহলে আমি যদি এর অন্তরীকরণ করি তাহলে ddx অফ পি অফ এক্স, এর মানে হচ্ছে এর অন্তরীকরণ। তাহলে এর যদি অন্তরীকরণ করি আমি একবারে লিখি ddx অফ কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স এক্স মাইনাস এক্স। এখন ভাই আমি বলেছিলাম যোগ আকারে থাকলে বা বিয়োগ আকারে থাকলে দুজনেরই অন্তরীকরণ। তাহলে আমি কি লিখতে পারবো বলো, ddx অফ এই যে এটা একবার, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স এক্স এটা একবার মাইনাস ddx অফ এক্স এটা একবার। এখন বলো এইটা একটা ফাংশন, এটাও কি একটা ফাংশন না? তাহলে কি ইউভি সূত্র পড়বে, এ স্থির অর অন্তরীকরণ প্লাস ও স্থির এর অন্তরীকরণ। তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 কে স্থির রেখে অন্তরীকরণ করবো কার, tan ইনভার্স এক্স এর। tan ইনভার্স এক্স এর অন্তরীকরণটা কি বলো 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ প্লাস এবার tan ইনভার্স এক্স কে স্থির রাখবো, স্থির রেখে এক্স স্কোয়ার প্লাস 1 কে অন্তরীকরণ করবো, করলে কত হবে 2x, হ্যাঁ 2x মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে কত হবে 1। এই যে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কাটবে, তাহলে কি থাকবে 1 প্লাস 2x tan ইনভার্স এক্স মাইনাস 1, এই 1 আর 1 কাটবে, তাহলে কি থাকবে 2x tan ইনভার্স x। এটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট জানাও এইটা সবাই বুঝেছো কিনা। দেখো এইটা সবাই বুঝছো কিনা, শিহাব হাসান বলছো না বুঝলে কি কষ্ট। হ্যাঁ আসলে ম্যাথ করতে মজা, কিন্তু যদি না বুঝো তাহলে তো খালি কষ্ট লাগবে, কথা বুঝো নাই? দেখো বুঝেছো কিনা, ওই তো হ্যাঁ দুইটা কাজ করতেই কষ্ট, এক ম্যাথ বুঝতে না পারলে কষ্ট, আর দুই কি বলো, দুই হচ্ছে ঘুম না ধরলে কষ্ট লাগবে, হ্যাঁ মাথা ব্যথা করে, তাই না? দেখো এটা সবাই বুঝেছো কিনা, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ শিহাব হাসান বলছো ক্লিয়ার। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, এই যে দেখো এইটাকে আমার নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে কি বলছে ddx অফ x টু দি পাওয়ার, দেখো এরা দুজন গুণ হয়ে গেলে কি হবে এক্স স্কোয়ার। তাহলে আমাকে এটা বের করতে বলছে। আমি কি বললাম ফাংশনের উপর ফাংশন পাওয়ার আকারে থাকলে সূচক ফাংশনের অন্তরীকরণ কিভাবে করবা, লন নিবা। তাহলে লিখবা ধরি y সমান x টু দি পাওয়ার x স্কোয়ার, ওই পাশে লন নাও, তাহলে লন y সমান লন x x স্কোয়ার। তাহলে এই যে পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে, তাহলে কি হবে লন y সমান x স্কোয়ার লন x। এবার বলো কি হবে, একে যদি অন্তরীকরণ করো কি হবে 1 ভাগ y dy ভাগ dx প্লাস এখানে দেখো এ একবার এ একবার, ওই পাশে কিন্তু আমি অন্তরীকরণ করছি একবারে, একবার লিখে দেবে এখানে dwr2 x, মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কি হয় দেখো এক্স স্কোয়ার স্থির লন এক্স কে অন্তরীকরণ করলে হবে 1 ভাগ x প্লাস লন x স্থির এক্স স্কোয়ার কে করলে হবে 2x। এইখানে এখানে কাটলে কি থাকবে বলো dy ভাগ dx টা একবারে থাকবে, এই y টা ওই পাশে গেলে y ইনটু কাটলে কি থাকবে x প্লাস 2x লন x। y মানে আবার কি এই যে x x স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার x স্কোয়ার ভিতরে কি হবে x প্লাস 2x লন x, এটাই হবে কি অ্যান্সার। কারণ y এর অন্তরীকরণ মানে তো এই যে এর অন্তরীকরণ। দেখো এটা বুঝেছো কিনা জানাও, দেখো এটা বুঝেছো কিনা একটু জানাও, সবাই একটু জানাও এটা বুঝতে পেরেছো কিনা। দেখো এটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও, আমরা নেক্সট ম্যাথে যাব। দেখো নেক্সট আমাদেরকে কি বলছে, আল্লাহ এগুলো কি আমাদের টাইপার সাহেব, এটাকে ধরে দেওয়া উচিত। এই কি প্রশ্ন টাইপ করেছে দেখো, মনির ভাই কোথায় আপনি, দেখেন আপনি এগুলো কি টাইপ করেছেন, আমি এখানে কি উত্তর দেবো বলো। চলো নেক্সট প্রশ্ন যাই। আবার কি লিখছে দেখো, এটা নাকি এসছে ঢাকা বোর্ড 22 সালে। দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y হলে dy ভাগ dx বের করো। তাহলে কি করবা, আগেই যে কাজটা করবা ওই পাশে লন নিয়ে নাও। তাহলে কি করবা, দেওয়া আছে x টু দি পাওয়ার y সমান e টু দি পাওয়ার x প্লাস y, যদি লন নিয়ে নাও ওই পাশে, আমি কি বললাম লন কেন নিবা, সূচক ফাংশনের অন্তরীকরণ, সূচক ফাংশনের অন্তরীকরণ করার সময় কি নিতে হবে ওই পাশে লন নিতে হবে। এবার কি হবে এটা সামনে চলে আসবে, তাহলে y লন x সমান এটাও সামনে চলে আসবে, তাহলে কি হবে x প্লাস y লন e। আরে ভাই লন e মানে কি 1, লন e মানে
1 তোমরা সবাই জানো এটা। তাহলে একবার আমি এখানে লিখে দিলাম, একবার না লিখি y ln x equal to x plus y। এইবার আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেই, dwr2x মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x কি হবে, এইটা স্থির ln x এর অন্তরীকরণ কত 1 ভাগ x প্লাস ln x স্থির y কে অন্তরীকরণ করলে কত হবে dy ভাগ dx প্লাস ইকুয়াল x কে অন্তরীকরণ করলে 1 প্লাস y কে অন্তরীকরণ করলে dy ভাগ dx। আমার বের করতে বলেছে আসলে dy ভাগ dx, কিন্তু এখানে আমি দুইটা dy ভাগ dx পেয়েছি, তো দুইটাকে 1% এ কমন নাও, হ্যাঁ তাহলে কি হবে ln x dy ভাগ dx মাইনাস এটা এই পাশে আসলে কি হবে dy ভাগ dx ইকুয়াল কত হচ্ছে 1 মাইনাস y ভাগ x। তাহলে কি হচ্ছে বলো, এখানে যদি dy ভাগ dx কে কমন নাও কি হবে ln x মাইনাস 1 ইকুয়াল কত হবে, যদি লসাগু গসাগু করো x মাইনাস y, অতএব dy ভাগ dx কত হবে x মাইনাস y, এটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে x ln x মাইনাস 1, এটাই হবে আমাদের आंसर x মাইনাস y x ln x মাইনাস 1, হ্যাঁ x মাইনাস y x ln x মাইনাস 1 এই যে খ নাম্বার, এটা হবে আমার সঠিক উত্তর। জাস্ট জানাও এটা সবাই বুঝেছো কিনা, এটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। আচ্ছা আচ্ছা আমি খেয়াল করি নাই, সরি। দেখো এবার শুনতে পাচ্ছ কিনা, আচ্ছা এবার শুনতে পাচ্ছ কিনা দেখো, মাইক্রোফোন পরে নাকি ভাই, শোনা যায় না ভাই, মাইক্রোফোন কোথায় রাখলেন? আচ্ছা 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 দেখো এবার শুনতে পাচ্ছ কিনা, হ্যাঁ লাগাইছি, দেখো এবার শুনতে পাচ্ছ কিনা দেখো, হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। দেখো 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 আচ্ছা দেখো তাহলে আমরা নেক্সট মেথে যাই। দেখো ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ কি, ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ, ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ কিভাবে করতে হবে, মানে এই যে ddx অফ f অফ x, হ্যাঁ এটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে x এর সাপেক্ষে f অফ x এর অন্তরীকরণ, f অফ x এর অন্তরীকরণ। দেখো কিসের সাপেক্ষে অন্তরীকরণ, এই যে দেখো x এর সাপেক্ষে f অফ x এর অন্তরীকরণ, নিচে যেটা থাকবে সেইটার সাপেক্ষে অন্তরীকরণ। কিন্তু কথা হচ্ছে আমার যদি এরকম হয় d নিচে আছে মনে করো d tan x আর উপরে আছে মনে করো sec x, এই কথার মানে হচ্ছে sec x এর অন্তরীকরণ কিন্তু কার সাপেক্ষে, tan x এইটার সাপেক্ষে, কথা বুঝছো, sec x এর অন্তরীকরণ কার সাপেক্ষে, tan x এর সাপেক্ষে। তাহলে এটাই হচ্ছে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ। এখানে কি বলছে sec x এর অন্তরীকরণ, হ্যাঁ sec x এর অন্তরীকরণ tan x এর সাপেক্ষে, tan x এর সাপেক্ষে। আলবি আহমেদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। দেখো এটার মানে কি sec x এর অন্তরীকরণ কার সাপেক্ষে, tan x এর সাপেক্ষে, নিচে যেটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ, আর এখানে নিচে x ছিল তার মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এটাই কি ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ। দেখো নিচে একটা ফাংশন এটাও একটা ফাংশন, দুজনেই দেখো দুটো ফাংশন, তাহলে এখানে কি হবে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ। দেখো এটা সবাই বুঝেছো কিনা জানাও, এটা সবাই বুঝেছো কিনা জানাও। আচ্ছা দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, মানে একটা প্রশ্ন শুরু করি। দেখো দেখো এখানে কি বলছে tan x এর সাপেক্ষে cot x এর অন্তরক সহগ নির্ণয় করো, মানে tan x এর সাপেক্ষে অন্তরীকরণ বের করতে বলছে। তাহলে d tan x কি বলছে cot x এর সাপেক্ষে, মানে tan x এর সাপেক্ষে cot x এর অন্তরীকরণ, তার মানে জিনিসটা কিন্তু এরকম tan x এর সাপেক্ষে cot x এর অন্তরীকরণ বের করতে বলছে। এন্ড কিভাবে করবা দেখো, এগুলোর কোনো সূত্র জানো? জানো না? আমরা সূত্র জানি ddx অফ cot x, হ্যাঁ x এর সাপেক্ষে cot x এর অন্তরীকরণ আমরা জানি সূত্র, কিন্তু tan x এর সাপেক্ষে cot x এর অন্তরীকরণের কোনো সূত্র না তুমি জানো না আমি জানি। তাহলে কি করা যায়, যে কাজটা করা যায় দেখো, আমরা এখানে d cot x না, উপরেও একটা, উপরে কি আছে d cot x, নিচে কি ছিল d tan x, হ্যাঁ এখানেও একটা dx নিয়ে নিলাম, এখানেও একটা dx দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো তো এবার কি দাঁড়াচ্ছে, এবার এই যে x এর সাপেক্ষে cot x এর অন্তরীকরণ না, আর বলে x এর সাপেক্ষে cot x এর অন্তরীকরণ কত,
x এর সাপেক্ষে cot x এর অন্তরীকরণ ছিল মাইনাস কোসেক স্কয়ার x। আবার x এর সাপেক্ষে tan x এর অন্তরীকরণ কত? x এর সাপেক্ষে tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো বুঝেছো কিনা এটা? এটা বুঝেছো কিনা? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? x স্কয়ারের সাপেক্ষে sin x এর অন্তরক সহগ নির্ণয় করো। কার সাপেক্ষে? x স্কয়ার। তাহলে d যার সাপেক্ষে সে কিন্তু নিচে থাকবে। কার অন্তরীকরণ? sin x এর। এটা আমাকে বের করতে বলছে। দেখো আমি ddx অফ sin x এর সূত্রটা জানি, ddx অফ sin x এর সূত্রটা জানি। x এর সাপেক্ষে যখন sin x এর অন্তরীকরণ করব তখন আমি সেটা জানি, কিন্তু এখানে আমার কিসের সাপেক্ষে বলছে? x স্কয়ারের সাপেক্ষে। এটা কিন্তু আমি সূত্র জানি না। তাহলে কি করব? আগের ম্যাথে যেটা করলাম, d sin x আর নিচে কত ছিল? dx স্কয়ার। এখানে একটা dx নিয়ে নিবা, এখানে একটা dx নিয়ে নাও। এবার বলো এই এতটুকু দেখো, x এর সাপেক্ষে sin x এর অন্তরীকরণ কত? cos x। x এর সাপেক্ষে x স্কয়ারের অন্তরীকরণ কত? 2x। এটাই অ্যান্সার। দেখো বুঝেছো কিনা জানো? এটা বুঝেছো কিনা জানো? আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে? পরামিতিক ফাংশনের অন্তরীকরণ। পরামিতিক ফাংশনের অন্তরীকরণ। পরামিতিক ফাংশন বলতে কি বোঝায়? দেখো y ইকুয়াল টু f অফ x, মানে y ইকুয়াল টু মনে করো x স্কয়ার। x আর y এর সরাসরি সম্পর্কযুক্ত যে ফাংশন সেগুলো তো নরমাল ফাংশন আমরা বলতেই পারি। পরামিতিক ফাংশন হচ্ছে x আর y এর ডাইরেক্ট সম্পর্ক দেওয়া থাকবে না, আলাদা একটা চলকের মাধ্যমে সম্পর্ক দেওয়া থাকবে। মানে এরকম x ইকুয়াল টু 1 প্লাস t, y ইকুয়াল টু 2t, এরকম একটা সম্পর্ক দিয়ে দিবে। এটাই হচ্ছে পরামিতিক ফাংশন। দেখো x আর y এর সরাসরি কোনো সম্পর্ক নাই, কিন্তু দুজনেই t এর সাথে আবার সম্পর্কিত। কথা বুঝছো? তাহলে এভাবে আমার প্রশ্নটা দিয়ে দিবে। এটাই হচ্ছে পরামিতিক ফাংশন। এই ফাংশনের অন্তরীকরণ বের করতে বলবে। কিভাবে করবো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, ওই একটা এক্সাম্পল করা দেখলে তুমি জিনিসটা বুঝতে পারবা। তাহলে দেখো কি হচ্ছে, এই যে x ইকুয়াল টু at স্কয়ার, y ইকুয়াল টু 2at হলে dy ভাগ dx বের করো। তাহলে x ইকুয়াল টু at স্কয়ার, y ইকুয়াল টু 2at। দেখো যে কাজটা করবা, এটাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। dx ভাগ dt কত হবে? করলে কত হবে? 2at। এখানে কি করবা? dy ভাগ dt বের করবা। এটা কত হবে? একে যদি অন্তরীকরণ করো কত হবে বলো? 2a। এই কাজটুকু কি করতে পারবো না সবাই? দেখো এই কাজটুকু করতে পারবো না। এখন আমার কি বের করতে বলেছে? দেখো dy ভাগ dx। দেখো dy ভাগ dx এটা আমরা কিভাবে পাবো? দেখো আমরা যদি এই যে দেখো এটাকে যদি আমি 2 নাম্বার দেই, এটাকে যদি আমি 1 নাম্বার দেই, এবং এখান থেকে যদি আমি 2 ভাগ 1 করি, কি করি? 2 ভাগ 1 করি, তাহলে কি হবে? 2 ভাগ 1 করলে দেখো dy ভাগ dt ভাগ dx ভাগ dt সমান কি হবে? 2a ভাগ 2at। এই যে দেখো dt dt মনে করো বাদ এখান থেকে, তাহলে কি থাকবে? dy ভাগ dx সমান কি? 2a 2a কাটলে কত থাকবে? 1 ভাগ t। এটাই কি হবে আমার অ্যান্সার। dy ভাগ dx সমান কত? 1 ভাগ t। দেখো বুঝেছো কিনা এটা জানো? ভাই আপনি কোথা থেকে ক্লাস নেন? ঢাকা না, ঢাকায় কমেন্ট করেছে। এটা ঢাকা না, এটা হচ্ছে রাজশাহী। আমাদের এই পুরো ইমাস্টার পুরো প্ল্যাটফর্মটা রাজশাহী কেন্দ্রিক। আমরা রাজশাহী থেকে এটা সম্পূর্ণ পরিচালনা করছি, এবং রাজশাহীতে আমাদের অফিস হচ্ছে মালোপাড়াতে। হ্যাঁ, মালোপাড়াতে। তোমরা যে কেউ আসতে পারো, রাজশাহীতে যারা আছো যে কোনো সময় চলে আসবে অফিসে। অ্যাড্রেস রেস্টুরেন্টের পাশে। হ্যাঁ, খুঁজে নিলেই নিতে পারবা। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা এটা একটু জানাও। আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট আরেকটা ম্যাথ দেখো। এই যে দেখো এগুলো কি পরামিতিক ফাংশন না? তাহলে কি করবা? এখান থেকে আগে একবার এই যে dy ভাগ dx বের করবা, এখান থেকে t এর সাপেক্ষে কে একবার অন্তরীকরণ করবা, t এর সাপেক্ষে ওকে একবার অন্তরীকরণ করবা, ভাগ করবা, তাহলে কি dy ভাগ dx পেয়ে যাবা। এই ম্যাথটা সবাই বাসায় একটু করে নিবা। এইচ ডাব্লিউ এটা ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে নেক্সট প্রশ্নে যাই আমি। অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। অব্যক্ত ফাংশন বলতে কি বোঝায়? দেখো ব্যক্ত ফাংশন কোনগুলা? ব্যক্ত ফাংশন, ব্যক্ত ফাংশন হচ্ছে y ইকুয়াল টু মনে করো x স্কয়ার বা y ইকুয়াল টু 5x প্লাস 3। এগুলো হচ্ছে ব্যক্ত ফাংশন। x y কে আমি পরিপূর্ণভাবে x এর মাধ্যমে প্রকাশ করছি। সমীকরণের এক পাশে y আর এক পাশে x যুক্ত পদগুলো সব এভাবে প্রকাশ করতে পারছি। এগুলো হচ্ছে ব্যক্ত ফাংশন। আর অব্যক্ত ফাংশন হচ্ছে, অব্যক্ত ফাংশন হচ্ছে এই যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল 0। এটাই হচ্ছে একটা অব্যক্ত ফাংশন। কারণ তুমি কোনোদিনই এই সমীকরণ থেকে x আর y কে আলাদা করতে পারবে না, যে সমীকরণের এক পাশে x আর এক পাশে y
এই কাজ করতে পারবা না কোনোভাবেই। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কি ধরনের ফাংশন, অব্যক্ত ফাংশন। সবাই এইটা বুঝেছো কিনা জানায়ও, সবাই এইটা বুঝেছো কিনা জানায়ও। দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট কি বলছে, আল্লাহ এটা কোনো প্রশ্ন হলো, এটা কেমন ফাংশন, এটা কেমন ফাংশন বলো, এটা একটা অব্যক্ত ফাংশন। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 হলে ডিওয়াই ভাগ ডিএক্স সমান কত? হ্যাঁ, ডিওয়াই ভাগ ডিএক্স সমান কত? অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ বের করতে বলছে। যদি এরকম বলে তাহলে যে কাজটা করবা, সমীকরণের দুই পাশকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। ধাপ একে কি করবা, dw/2 x ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। করলে অনেকগুলা dy ভাগ dx দেখতে পাবা। ধাপ 2 এ এলাইন করার পরে অনেকগুলো dy ভাগ dx দেখতে পাবো। সবগুলোকে এক পাশে নিয়ে কমন নেব, dy ভাগ dx কে কমন নিয়ে, হ্যাঁ, তারপরে আমরা dy ভাগ dx টা বের করব, dy ভাগ dx বের করব। কথাগুলো যদি বুঝতে না পারো এক্সাম্পলটা দেখো। এটা একটা অব্যক্ত ফাংশন, কি করবা, x এর সাপেক্ষে উভয় পাশকে অন্তরীকরণ করবা। করলে কত হবে, x এর সাপেক্ষে করলে 2x লিখবা, dw/2 x, x এর সাপেক্ষে অন্তরীকরণ। এটাই করলে কত হয় দেখো, x স্থির y এর অন্তরীকরণ প্লাস y স্থির x এর অন্তরীকরণ প্লাস y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y dy ভাগ dx ইকুয়াল টু 8 কে করলে কত, 0। তাহলে এইবার বলো, এখানে একটা dy ভাগ dx, এখানে একটা dy ভাগ dx যুক্ত পদ দেখতে পাচ্ছ না? তাহলে কি হবে, 2x। দেখো মানে এইগুলাকে আমি সমীকরণের ওই পাশে পাঠাই, তাহলে কি হবে, আর এই দুই জায়গা থেকে dy ভাগ dx কমন নেই, dy ভাগ dx কমন নিলে কি হবে, x প্লাস 2y ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস 2x মাইনাস y। অতএব dy ভাগ dx টা কত হবে, মাইনাস 2x মাইনাস y ইকুয়াল টু ভাগ x প্লাস 2y। এটাই হবে আমার অ্যান্সার। দেখো বুঝেছো কিনা এটা, সবাই একটু জানাও এটা বুঝেছো কিনা, সমস্যা থাকলে জানাও, এটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও, এটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও, এটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। শিয়াব হাসান বলছো ক্লিয়ার, রোবায়দুজ্জামান বলছো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। হ্যাঁ, আগামীকালকে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। আমাদের এই অধ্যায় প্রায় শেষ করে ফেলেছি, আমি জাস্ট মেইন কয়েকটা টপিক বাকি আছে। একটা হচ্ছে লঘুমান গুরুমান, স্পর্শক অবিলম্ব, আর একটা কয়েকটা প্রমাণ সংক্রান্ত ম্যাথ, এবং এগুলো থেকে পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে। কাজে আগামী ক্লাসটা কেউ যেন মিস না দাও, ভুলেও না, ঠিক আছে? এবং এই তিনটা ক্লাস, প্রথমে একটা ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নিলাম, আগামীকালকের যে ক্লাস, এই 3 ক্লাস যদি কেউ করো, সে 24 ব্যাচের হও আর 25 ব্যাচের হও, তোমার পরীক্ষাতে যে প্রশ্ন যখনই আসুক অন্তরীকরণ থেকে তুমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আগামী ক্লাসটা দেখার জন্য সবাইকে আহ্বান রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আগামীকাল সবার সাথে আবার দেখা হবে। ক্লাস টাইম হচ্ছে আমাদের 9:30টায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।